মিলে ব্রিফকেস ভরে টাকা নিয়ে সোনা দানা নিয়ে বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে বলছে, ম্যাডাম হুজুর তো কোনোভাবেই রাজি হলো না, আমাদের বংশ ধরে ধ্বংস হয়ে যাবে, মুসার সাথে কোনো মতো পারা যাবে না, হুজুরকে বলেন যে কোনো ভাবে বদদোয়া করতে, নইলে কিন্তু শেষ, ইজ্জত আপনারও যাবে, আপনার শ্বশুরালের সম্মান শেষ হয়ে যাবে। এই নেন বস্তা ভরে টাকা, মাল তুই গেলাম মুসা। এখন এই বস্তা ভরা মাল, ব্রিফকেস ভরা স্বর্ণ, টাকা পয়সা দেখা মহিলার চোখ গুলাই গেছে। উনি বললেন, আচ্ছা ঠিক আছে তোমরা রেখে যাও, আমি রাতের বেলা দেখছি। বেটাকে আটকানোর সময় তো রাতের বেলা শুইয়া এরপরে বালাম ইবনে বাউরাকে বুঝাচ্ছে ওনার স্ত্রী, হযরত একেবারে নিরিবিলি জায়গা, আমি আর আপনি ছাড়া কেউ নাই, ঠান্ডা মাথায় বোঝেন, মুসা যদি হক নবী হয়, মুসা যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালাম ইবনে বাউরা বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না। কথা কন ঠিক কি না? মুসা যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালাম বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না। আর মুসা যদি হক নবী হয়, আপনার মতো, মুসা যদি বাতিল নবী হয়, মুসা যদি না হক হয় আর বাতিল হয়, তাহলে আপনি যদি বদদোয়া করেন মুসা ধ্বংস হয়ে যাবে, উম্মত একজন বাতিল ধোঁকাবাজ নবীর হাতের থেকে বেঁচে গেল। বুঝেন নাই কথা? মহিলাদের কৌশল কত সুন্দর, কি সুন্দর বুদ্ধি দিছে। হঠাৎ বুদ্ধিতে মহিলাদের সাথে পারা বড় কঠিন। এ যুবক মনে রাখিস, তোরে প্রলোভন দিয়া মহিলারা নাচাবে, আসো তোমার সাথে বিয়ে বসবো, তোমার এ দেবো তা দেবো, আমার বাপের বাড়ি থেকে এই নিয়ে টিয়ে আমরা দুজন চলে যাবো একেবারে সেন্ট মার্টিন, ওই জায়গাতে জীবন বেরিয়ে কাটাবো, প্রলোভন দিয়া ইত্যাদি ইত্যাদি করে তোরে 30,000 টাকার মোবাইল কিনাবে, তারপরে মাসে মাসে 2 করে 3 পিস সেট কিনাবে, এরপরে মাঝে মাঝে আরো নেবে, জীবনে কোনোদিন তার টাকা মোবাইলই ঢুকবে না, তোরে দিয়ে সবকিছু কিনাই টিনাইয়া 4-5 বছর পর্যন্ত লেজে লেজে ঘুরাইয়া, হঠাৎ করে যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধরা পড়ে যাওয়ার সাথে সাথে এবার দেখবি যে তোর নামে ওই উল্টো কয়, ওই শয়তান আমারে জ্বালাইছে, ওই শয়তানের জ্বালা আমারে গুবতি দেয় নেই, এবার সব বোঝা তোর গালে উঠে দেবে। বামাই সজ্জাদে রঙ্গে কুন গরত পীরে মগাগুয়ত কে সালেক বেখবর নবুয়ত জরাহে রসমে মুনজিলহা আলা ইয়া আইয়ুহা সাকি আদরিকা সওয়ানা বিলহা কে ইশকা সানমুদাওয়াল ওয়ালে ইফতাদে মুশকিলহা। প্রেমের শুরুতে বড় আসান দেখায়, খালি লাভ আর লাভ দেখায়, যখন বেকায়দায় পড়ে যায় সব বোঝা পুরুষের গাড়ি উঠাই দিয়ে মহিলারা সাধ্য হাতে তলি রাটি জুতোর বাড়ি সব তোরই খাওয়া লাগবে। আল্লাহ বাসালি জগদাল বাজারে আমুলি রাটের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ বুদ্ধির গুরু। এখন বালাম ইবনে বাউরাকে যখন এভাবে বুঝেছে, যে কথা কি বোঝেন না আপনারা? স্যার হুজুর, যদি আপনি মুসা নবী যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালামের বদদোয়া মুসার একটা লোমও খসবে না। আর যদি মুসা বাতিল নবী হয়, আপনি বদদোয়া করলে মুসা যদি হেরে যায়, তাহলে উম্মত একজন ধোঁকাবাজ লম্প। যা শুনবো তা মানবো, যা শিখবো তা আমলে পরিণত করবো, এটা সাহাবায়ে কিরামদের স্বভাব। যতটুকু আমি মাঝে মাঝে বলি, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, তো এভাবে মাঝখানে যারা আছে তারা বসে আছে, সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, এই কেউ বসা কেউ দাঁড়ানো, এই আপ ডাউন ভাব, এইটা হুজুরের ভালো লাগতেছে না। হুজুর দেখি বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, বসো, যে যেখানে আছো বসো। হুজুর বসতে বললেন, সব সাহাবা মুহূর্তের ভিতরে, সেকেন্ড বিলম্ব নাই, বসা যাবে কি যাবে না তাও দেখা দেখি নেই, বসে পড়ছে। হুজুর বসতে বলছে, বসে পড়তে। তো বসা সবার হয়ে গেছে, বয়ানও শেষ হয়ে গেছে, হুজুর বয়ান করছেন, বয়ান করে হুজুর মসজিদ থেকে বেরোইছেন, বেরোয় দেখে বাইরে একটা বুড়ো লোক রুমাল মুড়ি দিয়ে বসা। হুজুর কাছে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মানান্তে ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথাতে কাপড়টা সরাই বলতেছে, আনা আম্মুকা আব্বাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি আর আপনি বাইরে বসে রয়েছেন? আমি তো বাড়ি থেকেই শুনেছি তুমি বয়ান করতেছে, বয়ান শুনবো লোভেই বাড়ির থেকে আসছি। তা আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা ওয়াজ, একটা বয়ান আমার কানে আসছে। চিন্তা করলাম যে আব্বাস তুমি তো এখানে আসছো নবীর বয়ান শুনে আমল করবা এই আশায়, তো যে বয়ানটা কানে আসছে ওইটার পর আগে আমল করে ফেলো। হুজুর বললেন, সেই বয়ানটা কি ছিল? তো হযরত আব্বাস বলতেছেন, হুজুর আমি এ পর্যন্ত আসার পরে আমার কানে আসলো আপনি বললেন যে যেখানে আছো বসে পড়ো, যে যেখানে আছো
বসে পড়ে, এটা তো আপনার বয়ান, এইটা আমার কানে আসছে, তো চিন্তা করলাম যে বয়ান তো শুনবো আর মানবো, এজন্য আসছি, তো যে বয়ানটা কানে আসছে ওইটার পর আমল করে ফেলি, তো আমি জায়গায় বসে পড়ছি, আর সামনে বাড়তে পারি নাই, তাই এখানে বসেই রয়েছে, আর আমি যাইনি মসজিদে। হুজুর বললেন, চাচা তাহলে তো বয়ান সব শুনতে পারেন নাই। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের আওয়াজ বড় জোর ছিল। তারিখের কিতাবে লেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ এত জোর ছিল যে 8 মাইল দূরের থেকে শোনা যাইত। আমাকে মাইক যায় 8 মাইল দূর যায় নাকি? 1 মাইলের মাথাতে তাই ভাষা ভাষা বোঝা যায় না, গান গাচ্ছে না গজল গাচ্ছে টের পাওয়া যায় না। আল্লাহ তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, হুজুর ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে, তোমার বয়ান কাছে বসে যে বসে সেও যতটুকু আওয়াজে শোনে, ও 5 মাইল দূরে থেকেও যদি শোনার ইচ্ছা করে তাহলে এতটুকু আওয়াজেই শোনে। আমি তোমার সব বয়ান শুনছি, পুনরাবৃত্তি করা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুর জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, বিলকুল সন্দেহ নাই, একেবারে সব সাহাবায়ে কিরাম জান্নাতি। কাজে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জলিলুল কদর সাহাবী এবং চাচা, মহব্বতের চাচা, জান্নাতি। আপনি যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সব আমলও না মিশেন, কমপক্ষে এই হুকুমের আমলটা মিশাতে পারেন, যে যেখানে যে হালাতে আছে বসে পড়েন, এই বসে পড়েন কথার পর যদি আপনি আমলে মিলাতে পারেন আব্বাসের সাথে, কিয়ামতে যে এই দোহাইটা দিতে পারবেন, আল্লাহ আমি কোনোটাই কিছুতে সাহাবায়ে কিরামদের সাথে নবী রাসূলের সাথে মিলাইতে পারি নাই, শুধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমলটার সাথে মিলাইছি। বক্তারা যখনই বলতেন বসো, আর আমি যে হালাতে থাকতাম বসে পড়তাম, আমার এই ঠুক আছে, আর কিচ্ছু নাই। রহমতে হক বাহানা মিজুয়াদ বাহানমি জুয়াদ, রহমতে হক বাহানা মিজুয়াদ বাহানমি জুয়াদ। আল্লাহর রহমতে মোটা কিছু খোঁজে না, একটা সামান্য সুতো ওসিলা এ পাইলে আল্লাহ তাআলার রহমত জারি হয়ে যায়। কাজেই এতটুকু ওসিলা যদি হাতে থাকে তাদেরও কিয়ামতের ময়দানে কাজে লাগতে পারে। এবার কিয়ামত পর্যন্ত এভাবে বয়ান হবে, মাহফিল হবে, এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? আরে কথা কয় না, এভাবে মাহফিল হবে আল্লাহ জানে না? আল্লাহ জানে। মাহফিলের পরামর্শ আল্লাহই দিয়েছেন, নবী পাক দিয়েছেন, কাজেই মাহফিল হবে এটা আল্লাহ জানে। তো নবী যখন বয়ান করতেন মাঠ খোলা উন্মুক্ত ফাঁকা মাঠ, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখ বসলেও জাগার সংকট হতো না, এরকম বাউন্ডারি দিয়ে প্যান্ডেল ছিল না, খোলা মাঠ বয়ান করতেন হুজুর, সাহাবায়ে কিরাম শুনতেন, যে যেখানে এসে বসে কোনো সমস্যা নাই। কাজেই কুরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত আসছে যে আয়াতটা ওই সময় অতটা প্রয়োজন না হলেও কিয়ামত পর্যন্ত লাগবে বিধায় আল্লাহ তাআলা সেট করে রাখছে। কুরআন শরীফ তো এমন কিতাব যেটা সাময়িক না, কিয়ামত পর্যন্ত, নাকি বলেন? কুরআন শরীফ কি সাহাবায়ে কিরামদের যুগের জন্য, 4 ইমামের যুগের জন্য, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালার জন্য, কোনো ব্যক্তি সীমাবদ্ধতার ভিতরে আবদ্ধ যে শুধু হুজুরকে কোরআন শরীফ, খালি তবলিগ লাগে কোরআন শরীফ, শুধু বক্তাকে কোরআন শরীফ, শুধু মুহাদ্দিসকে কোরআন শরীফ, আমাকে পাবলিকের জন্য অন্য কিছু, তাই নাকি? কোরআন শরীফ সকলের জন্য, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রেখে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত এভাবে মাহফিল তো হবে, জাগার সংকুলন হবে না, জায়গায় 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 শর্ট পড়ে যাবে। ওই সময় বাংলায় ডাকলি পাবলিকে আসতে চায় না, কোরআন শরীফ দিয়ে যা কয় তাই মানিয়ে নিতে রাজি। কোরআন শরীফ পড়ে যদি গালাগালিও করা হয় তাহলেও ভয় হবে, এর প্রতিবাদ করবে না। কোরআন শরীফের আয়াতে যদি আপনারা গালিও দেয় তবু আপনার প্রতিবাদ করার ক্ষমতা নাই যারা মুসলমান, কথা কন না কেন? আমরা সবচাইতে ভালো গালি কি দেই? শুয়োরের বাচ্চা, শুয়োর। মাইক ছাড়া একটু আলাদা করলাম। আস্তে নোটক বাটুস্কুত, কথা হবে না, খালি শোনা হবে। কুত্তর বাচ্চা কুত্তা, জানোয়ারের বাচ্চা জানোয়ার, এগুলি তো আমাদের ভালো বাংলা। এই কথাগুলো আমি বাংলায় করলে আপনারা যে কেউ রেগে যাবেন, আমাকে বললে আমি রেগে যাব। তো কোরআন শরীফের আয়াতেই কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু
উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য তৈরি করেছি লক্ষ লক্ষ কোটি কোটি জিন আর ইনসান, জিন এবং মানুষ তৈরি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, যেই বিবেককে ব্যবহার করিয়া দুনিয়ার শূন্য থেকে কোটিপতিতে পরিণত হচ্ছে, নাই থেকে হাইতি পরিণত হচ্ছে, জিরো থেকে হিরোয় পরিণত হচ্ছে। বিবেকরে দুনিয়ার কাজে ব্যবহার করতে কৃপণতা করে না, সব জায়গা সুন্দর করে বিবেকরে ব্যবহার করে কাজে লাগায়। এই বিবেকরে দুনিয়ার কাজে লাগায়, কিন্তু যেখানে লাগানো দরকার সেখানে লাগায় না। যা বোঝা দরকার তা বোঝে না। তাদের চক্ষু আছে, যা দেখা দরকার তা দেখে না। তাদের কান আছে, যা শোনা দরকার তা শোনে না। চোখ দিয়ে যদি দেখতো আর কান দিয়ে যদি শুনতো, বিবেকরে যদি ব্যবহার করত, তাহলে তাদের মূল যে সম্পদ মানবতা, এইটা তাদের ঠিক থাকতো। যখন তারা তিনটি অঙ্গকে যথাস্থানে ব্যবহার না করে, এবার আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর নামে মাত্র মানুষ থাকে, আসলে মানুষ থাকে না। উলাইকা কাল আনআম, এগুলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, পশুর মতো হয়ে যায়, পশুর মতো হয়ে যায়। পশু মানে গরু, পশু মানে ঘোড়া, পশু মানে গাধা, পশু মানে বাঘ ভাল্লুক, পশু মানে বান্দর, পশু মানে কুত্তা, পশু মানে শুকর। কথা বলেন ঠিক না? সব বিভিন্ন এক একটা এক এক স্বভাবে এক এক প্রাণীর রূপ ধারণ করে। যার মধ্যে যেই পশুর স্বভাব আছে সে সেই পশুর মতো হইয়া যায়। কের মধ্যে বাঘের স্বভাব আছে, হিংস্র হইয়া যায়, মানুষ মারে। কের মধ্যে শুকরের স্বভাব আইসা যায়, হারাম হালাল বাছাকুটা নাই, যা পায় তাই খাইতে তালে থাকে। কাহারো মধ্যে কুকুরের স্বভাব চলে আসে, পরশ্রী কাতরতা। কুকুর এক কুকুরে আর এক কুকুরের খাওয়া দেখতে পারে না, এক কুকুরে আর এক কুকুরের ভালো দেখতে পারে না। কতক্ষণ মানুষের মধ্যে এই স্বভাব আছে না নাই? যেই মানুষগুলো কান চোখার ব্রেন্ডে কাজে না লাগায়, ওই মানুষগুলো কেউ শুকরের মতো হয়, কেউ কুকুরের মতো হয়, কেউ গরুর মতো হয়, কেউ সাপের মতো হয়, কেউ অন্যান্য প্রাণীর মতো হইয়া যায়। এক একটা এক এক প্রাণীর মতো হইয়া যায়। আল্লাহ উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তু শুয়োর, তারপরে শুয়োরের বাচ্চা শুয়োর। এই ভাদে ভেলাইয়া গালাগালি হলেও করার কিছু নাই। যার মধ্যে এই দোষ আছে সে হয় শুয়োর, নয় কুত্তা, নয় বান্দর, নয় গরু, নয় ছাগল, নয় বাঘ, নয় সিংহ। কথা বলেন ঠিক কি ঠিক না? তো কোরআন শরীফের আয়াতের ফাঁদে ভেলাইয়া অস্কল্যাণ মোড়ামুড়ি করার কায়দা থাকে না। আল্লাহ পাক এই জন্য মাঠের জন্য একটা আয়াত রেখে দিয়েছে আমাদের জন্য। ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের বলা হবে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, একটু টেনে টেনে বসে জায়গা করে দাও। ফাফসাহু, তাড়াতাড়ি জায়গা করে দাও, দেরি করো না। আল্লাহ কয় যে তাড়াতাড়ি জায়গা করে দাও, জায়গা হচ্ছে না, দাও। কত মানুষ দাঁড়ায় রয়েছে। আপনি এবার বলবেন যে আল্লাহ আমি আগের থেকে এসে ভালো জায়গা দখল করে সাফ সুতরা বসে রয়েছি, আর এই জায়গা ছাড়িয়ে দিয়ে খারাপ জায়গা যাব। তুমি আমার কি দিবা কও, তা নাহলে জায়গা ছাড়বো না। আল্লাহ কয় আফসাহুল্লাহু লাকুম, তোরে দুনিয়াও প্রশস্ততা দেব আর জান্নাতের মধ্যে বিশাল জায়গা করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশাল জায়গা করে দেব। নবী পাক নিজেই প্রলোভন দিয়েছেন। প্রলোভন মানে নবীর প্রলোভন তো মিথ্যে না। উম্মতকে উৎসাহিত করেছেন এভাবে, যদি কেউ মজলিসে জায়গা করে দেওয়ার জন্য আগায় বসো ইকরামের নিয়তে, তাহলে তোমাকে 10 বছর এতেকাবে সওয়াব দেওয়া হবে। এই জায়গা মানে মাগুরা এলাকায় তো মানুষের ওয়াজের সুসুও। এই ছোট ছোট মাঠ করলে পারা মানুষের কষ্ট। আমি খালি খালি চাপাচ্ছি, গরমে তো সবাই ঘাম ছুটি যাচ্ছে, জায়গায় হচ্ছে না। মাঠ বানাবেন বড়, যেহেতু এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে। আরো আজকে আপনাদের জামাই নিজে চলে আসছে, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। আমি তো বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে মানে আইটি হয়ে গেছি। আমার আকর্ষণে তার লোক আসার কথা না, এখন আসছে হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। যে জায়গায় এত বড় হুজুর আছে সেই জায়গায় একটুক মাঠে হয় নাকি? উনি মানুষ সাইজে ছোট হলেও বস্তা ভিতরে বিশাল বড়, বহুত বড় আলেম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের খুশকিসমত যে একজন যোগ্য আলেম জামাই পাইছেন, বলেন না আলহামদুলিল্লাহ। ওনার শ্বশুর বড় ভাগ্যবান। আমার এই আব্দুল সালাম সাহেব আমার ছেলেরও উস্তাদ। আমি ভালো যাদেরকে একটু ছাত্র মনে করি যে তারা ভালো জায়গায় পড়ে আসুক, প্রথম পাঠাই ওনার কাছে। ওখান থেকে পড়ার পরে উনি যদি অন্য কোনো জায়গায় যাইতে অনুমতি দেয় সেখানে যায়। কাজেই মাঠটা বড় রাখতে হবে যাতে লোকজন একটু প্রশস্ততার সাথে বসতে পারে। যুবক যারা আছে তারা একটু দাঁড়িয়ে না থেকে বসো। আমার দিক সময় কম, বেশি সময় দেওয়া যাবে না।
প্রত্যেক দিন মাহফিল আপনারা চাইবেন যে সারা রাত ওয়াজ করি, কিন্তু বাকি সারাটা বছর ভরে এইভাবে চিল্লাইতে থাকলে কতদিন কুলায়? শরীর স্বাস্থ্যের ভাব তো দেখতেছেন, মাঝে মাঝে কই না স্যাসিস দুর্বল, পাইরি উঠি না। গতকাল ছিলাম সাতক্ষীরের একেবারে কালীগঞ্জ ফিরাই সুন্দরবনের কাছে, সেখানে গেছি, আবার চলে আসছি। রাস্তা পুরো ভাঙ্গাচোরা, মাজার খিল নড়িয়ে গেছে। আজকে আসছি মোটামুটি ভালো রাস্তায়, তারপরে ভিতর দিতে খালি উড়ামুড়া কুড়া কাড়া, এর মধ্যে দিয়ে গাড়ি চালায়, স্বাদ পাওয়া যায় না। তারপরে আবার কালকে যাইতে হবে সেই সাতক্ষীরা এলাকায়। এভাবে দৌড়াদৌড়ির পর রয়েছে। বাকি গল্প দিয়ে লাভ নেই। আমাদের প্রত্যেক দিন লম্বা চড়া বয়ান শুনলে শুনতে ভালো লাগবে, কিন্তু নেয়ার মতো কিছু কথা হাতে নিয়ে অল্পর মধ্যে হলে আমার জরুরতটা পুড়িয়ে গেলি তো হয়ে গেল, নাকি বলেন? আলফাজ কি বিচু মে উলঝতি নেই দানা, গওয়াস কো মতলব হায় সদব সে না কে গাহার সে। ভাষার ভিতরে কতটুকু কি দেখি আছে নাকি? ভাষা কত সুন্দর বললো, কত টেলি ভাষায় বললো, রেডিওর ভাষায় বললো, টেলিভিশনের ভাষায় বললো, সাহিত্যপূর্ণ ভাষায়, কাজী নজরুলের বাংলা নাকি রবি ঠাকুরের বাংলা, এ আমার দেখার দরকার নাই। আমার মাকসাদ হলো, সাগরে গেছি আমি মুক্তা কুড়াইতে, এখন ও মুক্তা যদি আমি উপরে পাই তাহলে বেশি ভালো, আমার পা অভিযানও লাগলো না। আর যদি বিঘেত খানিক পানিতে পাই তাও মোটামুটি হলো, হাঁটু পানিতে পাইলে তাও মোটামুটি হলো, মাজা পানিতে পাইলে তাও পাইয়ে গেলাম, গলা পানিতে পাইলে তাও পেলাম। 200 হাত পানির তলেতে ডুবোই যদি মুক্তা উঠানো লাগে, কয়জন পারবো কন? ডুবরিরা ছাড়া পারবে? আমরা খালি হাতে বাড়ি চলে আসা লাগবে। বড় বড় পণ্ডিতকে 200 হাত গভীর ভাষার তলের থেকে তর্জমা খুঁজে বের করে মশলা বুঝতে জীবনটা শেষ হয়ে যায়। গ্রাম্য পাবলিক মূর্খ অশিক্ষিত আমার সাথে গ্রামে ঘাস পাতা কাটিয়ে বেড়ায়, তারা আমার শ্রোতা। কাজেই তাকে জন্য অর্থ মোটা মোটা কঠিন কঠিন বাংলায় দিয়ে আমি ওয়াজ করি না, একেবারে সাধারণ পাবলিক বাংলা, স্বরের উপরে মুক্তা ফালি আরো সহজ হয়ে গেল। কথা কর না কেন? গ্রাম্য বাংলা বয়ানের ভিতরে মাকসাদ থাকতে হবে। জলবে মানফাতের সে দফে মাজাররাত মোকাদ্দাম, উলামায়ে কেরাম জানে, জলবে মানফাতের থেকে দফে মাজাররাত মোকাদ্দাম। ফায়দা উপকার হওয়ার চাইতে, উপকৃত হওয়ার চাইতে তার চাইতে ক্ষতির থেকে বাঁচা আগে দরকার। কথা কন না কেন? যদি আমার দিক ভিটামিন খাওয়ার আগে, ভিটামিন খাওয়ানোর আগে রোগ মুক্ত হতে হবে। যদি শরীরের ভিতরে প্রচন্ড রোগ থাকে, এই রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে ভিটামিনে কাজ হয় না। আগে ভিতরে থেকে কি করতে হবে? রোগ দূর করতে হবে, নিরসন করতে হবে। ইন্দারা কূপের ভিতরে যদি ইঁদুর পড়ে মরে, আমার দিক ইঁদুর পড়ে মনে বাতাস দিও না, এমিয়া কথা কই না যে জানে বের ভাষে আইছেন কে আইছে জায়গা তো করতে চাচ্ছেন, আগে আসতেন খালি কোনো কথা কই সময় নষ্ট হচ্ছে। ইন্দারা কূপের ভিতরে যদি একটা ইঁদুর পড়ে মরে, ইঁদুর মরা ইঁদুর, এইটা যদি ফুলে যায়, গন্ধ হয়ে যায়, এখন এই ইন্দারা তো বাদ দেওয়া যাবে না, পানির অভাব, ইন্দারা পানি তো ব্যবহার করতে হবে। এই পানিকে পবিত্র ঘোষণা দিয়া বাকি জীবন ভরে পানি ব্যবহার করার শরীয়তের মাসালা হলো, ওই ইন্দারা থেকে 40 বালতি পানি ফেলে দিলে বাকি পানি পাক, বাকি পানি পাক, এটা হলো শরীয়তের মাসালা। আর যদি কুত্তো মরে বা বিলেই মরে, একটু বড় জাতীয় কেউ মরিয়ে পড়িয়ে মরে, তাহলে পুরো পানি শেষে ফেলাই দিয়ে তারপর ইন্দারারে আবার ধুয়ে আবার ফেলাই দিয়ে তারপরে বাকি পানি যেটা উঠবে সেটা ব্যবহার করতে হবে। এখন ইন্দারার ভিতরে ইঁদুর পড়ে মরছে, কয় বালতি ফেলাইতে হবে পানি? জোর হলো না? 40। পানি 40 বালতি ফেলাই দিয়েছেন, কিন্তু ইঁদুরটা ভিতরে এক পাশে রয়ে গেছে, আবার 40। জীবন ভরে 40 ফেলাতে থাকবেন, যতদিন ইঁদুর না ফেলাবেন অতদিন 40ই কাম হবে না, ঠিক না? এরকম জলবে মানফাতের আগে দফে মাজাররাত, ভিটামিন খাওয়ার আগে রোগ মুক্ত হওয়া, পানি ফেলানোর আগে ইঁদুর ফেলানো। এখানে আসছি আমরা বয়ান শুনতে, নেকি কামাই করার জন্য। সব দিক আমাদের খেয়াল রাখতে হবে। আমি দেখেছি এখানে মেলা, আমার মা বোনরা পর্যাপ্ত পরিমাণ যাতায়াত করতেছে ভিতর দিয়ে। 3 টাকা কামাই করে যদি 14 সিকি খরচ করে ফেলি, তাহলে লাভ থাকে কত? সিকি চেনেন? পোলাপান সিকি চেনে না তো আজকাল, সিকির দিন নাই তার চেনবে কি? সিকি মানে 1 টাকার 4 ভাগের নাম, 1 ভাগের নাম হলো সিকি। 14 সিকিতে 3.5 টাকা কামাই করছেন, 3 টাকা 14 সিকি খরচ, 8 আনা লসে থাকবে না? আইসেন এই জায়গা ওয়াজ শুনতে, আমার মা বোনরাও আসছেন, আপনারাও আসছেন। মেয়ে ছেলেরা বাজার দিয়ে ওপেনে ঘোরাফেরা করবে, শিয়ানা শিয়ানা মাইয়েরা ছেলে পেলেদের সাথে কেনুগুতগুতি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করবে, ওয়াজ শুনে কামাই করবেন 3 টাকা, আর ওই জায়গা সেমডিকে গাই খাইয়ে 3.5 টাকা লস। মহিলারা ওয়াজ শুনে কামাই করবেন 3 টাকা, ছেলে পেলেদের কেনুর গুতো খাইয়া 3.5 টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনার থাকলো কি? প্রত্যেক দিন আপনার 8 আনা লস। কাজে এই জাতীয় ওয়াজ শুনতে আসার দরকার নাই।
1 কোটি 1 লক্ষ মাহফিলের থেকে যা আপনার ইনকাম হবে, একটা মেয়েলি অ্যাক্সিডেন্টের দ্বারা তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ওলামায়ে কেরাম শাহেদ সাক্ষী, মাজাহিরে হকের ভিতরে একটা আজীব ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক হুকুম করছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে হবে। কোন কওম? কওমে আমালাকা। এরকম যুদ্ধ বর্তমানে যা চলতেছে, এই যুদ্ধ একেবারে আগাগোড়া। দুনিয়ায় সর্বপ্রথম 2 জন মানুষ, আদম আলাইহিস সালামের ছেলে 2টা, হাবিল আর কাবিল, সে জায়গাও শুরু হয়েছে মারামারি। কতক্ষণ? 2 ভাইয়ের 1 ভাইরে আরেক ভাই মেরে ফেলাইছে, হত্যা হয়ে গেছে। হাদিসে আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে মারবে, যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সমস্ত অন্যায়কারী হত্যাকারীর গুনাহ কাবিলের আমলনামায় এক অংশ জমা হবে। মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহু ওয়া বিজরু মান আমিলা বিহাযা। যে ব্যক্তি কোনো খারাপ কাজের আবিষ্কারক হয়, ওই খারাপ কাজটা ধারাবাহিক চলতে চালে থাকে, আবিষ্কার করনেওয়ালা আবিষ্কার করে চলে গেছে, মারা গেছে, ওর ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত সেই খারাপ কাজ যত হবে তাতে যত গুনাহ হবে প্রথম জনের আমলনামায় জমা হবে। তেমনি মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহাযা। যে ব্যক্তি কোনো ভালো কাজের উৎপত্তি করে, আবিষ্কার করে, ওই ভালো কাজটা আবিষ্কার করে চলে গেছে, কিয়ামত পর্যন্ত ওই ধারাবাহিকতায় মানুষের যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের নেকি প্রথম জনের আমলনামায় জমা হবে। দুনিয়ায় যত খুনোখুনি মারামারি হয়, সব মারামারির গুনাহ কাবিলের আমলনামায় যাইতে তালে থাকে। তাই বলে সব সে জায়গা জমা হয়ে গেছে বিধায় মারনেওয়ালার ভান্ডে কিছু থাকবে না, তা না। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইয়্যা, তোমাদের আমলনামায় একটু কম হবে না, তোমরা ঠিকমতো পাবা যারা মারামারি করেছো, আর ফাঁকে সেও একটা ভাগ পেয়ে যাবে। এই খুনোখুনি মারামারি সবকালেই চলতেছে হক আর বাতিলের মধ্যে। বর্তমানে ফিলিস্তিন, গাজা প্রত্যেক বক্তার জবানেই থাকবে, বিরক্ত হওয়া যাবে না। আমাদের অন্তরকে জিন্দা রাখার জন্য পক্ষাতার কামে চালু রাখতে হবে। তাজা খাহি দাস্তানগর দাগ হায় সিনারা গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। অন্তরের ব্যথা, সিনার জ্বালা যদি জিন্দা রাখতে হয় তাহলে এই জাতীয় কিস্সা কাহিনী আলোচনার মধ্যে রাখতে হবে, তাহলে মোমেনের ঈমান জিন্দা থাকে। কথা বলেন ঠিক না? নইলে ঘুমিয়ে গেছেন আপনারা। পাবলিকরা তো খবর দেখতেও সময় পান না। টেলিভিশনে গেলি মমতাজ, মনির খান, আলমগীরে দেখতে সময় শেষ, আসল খবরগুলো দেখতে সময় পান না। এই খবর নিয়ে বর্তমানে দেখা দেখি জানাজানির দরকার আছে। ফিলিস্তিন আর গাজা, এই জায়গা মুসলমানদের সাথে লড়াই করতেছে ইসরায়েলি ইহুদি বদমায়েশরা, ঠিক না? এই ইহুদিদের সাথে আজীবন গেঞ্জাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যুদ্ধ হয়েছে। মুসা নবীর সাথে সাথী ছিলেন মুসা আলাইহিস সালামের উম্মতরা। এরা দাবি করে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি, এই বলে দাবি করে। কিন্তু কোরআন হাদিসে সব জায়গায় লেখে মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। কোরআন শরীফের আয়াতের অংশ এরকম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। মুসা আলাইহিস সালাম ইহুদিও না, নাসারাও না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 12টা। এই 12 ছেলের 12টা কওম আছে, 12 ছেলের বংশধর 12 কওম। তার ভিতরে একটা ছেলের নাম ছিল ইহুদা, এটা ছিল বড়। ওই ইহুদার বংশে যারা জন্ম নিয়েছে তারা দাবি করে ইহুদি। কিন্তু তাই বলে মুসা আলাইহিস সালাম কি ইহুদির বংশ, ইহুদার বংশধর না কার বংশধর, তার ইতিহাস তোমার কি জানা আছে? মুসা আলাইহিস সালাম ইহুদি না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা মুসলমান ছিলেন তাদের নাম ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের হুকুম হলো যাও তোমরা যুদ্ধ করো কওমে আমালাকার সাথে। কওমে আমালাকা বহুত বড় বড় জওয়ান, বিশাল বিশাল জওয়ান তারা। এই কওমে আমালাকার মধ্যে এক জওয়ান লম্বা ছিল 1 মাইল, নাম তার জালুত। 1 মাইল। একটা জওয়ান ছিল 3600 গজ, নাম তার উজ ইবনে উনুক। 3600। আপনাকে এই গ্রামের নাম কি? আমুড়িয়া। আমুড়িয়া কি 3.5 কিলোমিটার লম্বা? এই গ্রামে যদি আমুড়িয়া গ্রামটা 3.5 কিলোমিটার হবে তো হবে, তো ও যদি এই গ্রামে আসতো তাহলে পুরো গ্রাম লাগতো ওরে সুতি দিতি। সারা গ্রামের সবাই খাবার দাবার ও চুষে খেয়ে ফেলে দিতে একক্তে। ও যদি পায়খানা করে দিত একক্তে, এই কয়জন মানুষ তলে বড়ি মরি যেতাম। এত বড় জওয়ান, এদের সাথে যুদ্ধ। কিন্তু তারা জানে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কে? আছে না নাই? মুসা আলাইহিস সালামের পক্ষে আল্লাহ। কওমে আমালাকার মধ্যে একটা লোক ছিল, যেই লোকটা কওমে আমালাকারী লোক,
কিন্তু ফাঁকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে বিশ্বাস কইরা মুসা নবীর উম্মতের মধ্যে উম্মতের অন্তর্ভুক্ত ছিল। নাম ছিল তার বালআম ইবনে বাউর। এই বালাম ইবনে বাউরের প্রসিদ্ধি ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। কওমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য মুসা নবী প্রস্তুতি নিয়ে গেছে। কওমে আমালাকা ওদিকে প্রস্তুত যা পারছে করছে, ভিতরে ভিতরে আতঙ্কিত, উপরে উপরে ঝাড়ি মারে, ভিতরে ভিতরে কিছুই নাই। যেমন ইসরাইল আলা প্রত্যেক দিন বর্তমানে ফিলিস্তিন আর গাজার মুসলমানদের কাছে মায়ের খাইয়ে তুলোধুনা হয়ে যাচ্ছে, উপরে উপরে ঝাড়ি মারতে আসে আর আসমানেতে বোমা ফেলায়। ময়দানে যখন নামছে একদিনে 24টা ট্যাঙ্ক হারাইছে, একদিনে 10টা শাহজাহান হারাইছে, একদিনে 380 জন সৈন্য হারাইছে। অথচ একটা কথাও স্বীকার করে না, উপরে উপরে কয় আমরা জিতে আছি, আমরা জয়ে আছি। কওমে আমালাকা এগুলো ওই বেঈমানের বংশ, তারা এইরকমই বলে। ভিতরে ভিতরে আতঙ্কিত কওমে আমালাকা যাইয়া বালআম ইবনে বাউরকে বলতেছেন, হযরত মুসা নবীর সাথে, মুসা নবীর উম্মতের সাথে আমাদের যুদ্ধ। আপনি ফাঁকে মুসা নবীরে নবী হিসেবে মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার কম কম যে মুসা নবীর সাথে যুদ্ধ করে হেরে যাবে, বদনামটা তো আপনার গায়েও লাগবে। কাজেই আপনি আপনার রবের কাছে দোয়া করেন, মুসা নবীর বিপক্ষে বদদোয়া করেন। বালাম ইবনে বাউরা বলে, আদৌ সম্ভব না। আমি জানি আল্লাহ হক, আমি জানি মুসা নবী হক, আমি জানি তৌরাত কিতাব হক, আমি এত হককে হক যাই না মুসা নবীর বিপক্ষে আমি জবান খুলবো, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, এটা সম্ভব না। আমি কখনো পারবো না বদদোয়া করতে। ওরা সকলে মিলে আইসা পিড়াপিড়ি করে বালআমের কাছে ফেল করে চলে গেছে। একদিন চেষ্টা করে পারে নাই, 2 দিন চেষ্টা করে পারে নাই, 3য় দিনও ব্যর্থ হয়ে চলে গেছে। কারণ বালাম জানে আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তো আছেই আছে। মুসা নবী আল্লাহ প্রেরিত রসুল, ওনার বিপক্ষে বদদোয়া করলে আল্লাহর গজবে পড়ে যাব, উনি কখনো মুখ খুলতে রাজি না। এবার উম্মতে ওনার কাছে ফেল করে চলে গেছে। এবার যাই ওরা প্ল্যান করছে বসে বসে, মাঝে মাঝে যুদ্ধ বিরতি নিচ্ছে, 1 ঘন্টার জন্য বিরতি নিয়ে শয়তান কয়টা বসে বসে প্ল্যান করে নতুন কোন কায়দায় মারা যায়। 3 বার যখন ফেল করছে, এরপরে যাইয়া কওমের নেতারা বৈশা পরামর্শ করছে, কয় হুজুরের সাথে যেহেতু পারা গেল না, এবার ধরতে হবে ম্যাডাম রে। মহিলারা অর্থের কাছে দুর্বল, কামাই করতে পারে না, এই জন্যে ইনকাম সোর্স তাদের কম বিদায় অল্প টাকায় দুর্বল হইয়া যায়। এমন এমন সময়ও দুর্বল হয়, 2-4 টাকার বিনিময়ে ইজ্জত পর্যন্ত বিক্রি করে ফেলে, ইমান বিক্রি করে ফেলে, দেহ পর্যন্ত বিক্রি করে ফেলে মহিলারা। কথা কন্টে কেড়ে না। কাজেই মহিলাদেরকে ধরতে হবে। স্যারের সাথে না পারলে ম্যাডামের সাথে লাইন করে। এবার সবাই মিলে ব্রিফকেস ভরে টাকা নিয়ে, সোনা দানা নিয়ে বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে বলছে, ম্যাডাম হুজুর তো কোনোভাবেই রাজি হলো না, আমাদের বংশ ধরে ধ্বংস হয়ে যাবে, মুসার সাথে কোনো মতো পারা যাবে না, হুজুরকে বলেন যে কোনো ভাবে বদদোয়া করতে, নইলে কিন্তু শেষ, ইজ্জত আপনারও যাবে, আপনার শ্বশুরালের সম্মান শেষ হয়ে যাবে। এই নেন বস্তা ভরে টাকা, মাল তুই গেলাম মুসা। এখন এই বস্তা ভরা মাল, ব্রিফকেস ভরা স্বর্ণ, টাকা পয়সা দেখা মহিলার চোখ গুলাই গেছে। উনি বললেন, আচ্ছা ঠিক আছে তোমরা রেখে যাও, আমি রাতের বেলা দেখছি। বেটাকে আটকানোর সময় তো রাতের বেলা শুইয়া এরপরে বালাম ইবনে বাউরাকে বুঝাচ্ছে ওনার স্ত্রী, হযরত একেবারে নিরিবিলি জায়গা, আমি আর আপনি ছাড়া কেউ নাই, ঠান্ডা মাথায় বোঝেন, মুসা যদি হক নবী হয়, মুসা যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালাম ইবনে বাউরা বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না। কথা কন ঠিক কি না? মুসা যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালাম বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না। আর মুসা যদি হক নবী হয়, আপনার মতো, মুসা যদি বাতিল নবী হয়, মুসা যদি না হক হয় আর বাতিল হয়, তাহলে আপনি যদি বদদোয়া করেন মুসা ধ্বংস হয়ে যাবে, উম্মত একজন বাতিল ধোঁকাবাজ নবী রাতের থেকে বেঁচে গেল। বুঝেন নাই কথা? মহিলাদের কৌশল কত সুন্দর, কি সুন্দর বুদ্ধি দিছে। হঠাৎ বুদ্ধিতে মহিলাদের সাথে পারা বড় কঠিন। এ যুবক মনে রাখিস, তোরে প্রলোভন দিয়া মহিলারা নাচাবে,
আসো তোমার সাথে বিয়ে বসবো, তোমার এ দেবো তা দেবো, আমার বাপের বাড়ি থেকে এই নিয়ে টিয়ে আমরা দুজন চলে যাবো একেবারে সেন্ট মার্টিন, ওই জায়গাতে জীবন বেরিয়ে কাটাবো, প্রলোভন দিয়া ইত্যাদি ইত্যাদি করে তোরে 30,000 টাকার মোবাইল কিনাবে, তারপরে মাসে মাসে 2 করে 3 পিস সেট কিনাবে, এরপরে মাঝে মাঝে আরো নেবে, জীবনে কোনোদিন তার টাকা মোবাইলই ঢুকবে না, তোরে দিয়ে সবকিছু কিনাই টিনাইয়া 4-5 বছর পর্যন্ত লেজে লেজে ঘুরাইয়া হঠাৎ করে যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধরা পড়ে যাওয়ার সাথে সাথে এবার দেখবি যে তোর নামে ওই উল্টো কয়, ওই শয়তান আমারে জ্বালাইছি, ওই শয়তানের জ্বালা আমারে ঘুমতি দেয় নেই, এবার সব বোঝা তোর গালে উঠে দেবে। বামাই সজ্জাদে রঙ্গে কুন গরত পীরে মগাগুয়ত কে সালেক বেখবর নবুয়ত জরাহে রসমে মুনজিলহা আলা ইয়া আইয়ুহা সাকি আদরিকা সওয়ানা বিলহা কে ইশকা সানমুদাওয়াল ওয়ালে ইফতাদে মুশকিলহা। প্রেমের শুরুতে বড় আসান দেখায়, খালি লাভ আর লাভ দেখায়, যখন বেকায়দায় পড়ে যায় সব বোঝা পুরুষের গাড়ি উঠে দিয়ে মহিলারা সাধ্য তেতুলি রাটি জুতোর বাড়ি সব তৈরি খাওয়া লাগবে। আল্লাহ বাসালি জগদাল বাজারে আমুলি রাটের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ বুদ্ধির গুরু এখন বালাম ইবনে বাউরাকে যখন এভাবে বুঝেছে, যে কথা কি বোঝেন না আপনারা? স্যার হুজুর, যদি আপনি মুসা নবী যদি হক নবী হয়, আপনার মতো লক্ষ বালামের বদদোয়ায় মুসার একটা লোমও খসবে না। আর যদি মুসা বাতিল নবী হয়, আপনি বদদোয়া করলে মুসা যদি হেরে যায়, তাহলে উম্মত একজন ধোঁকাবাজ লম্পট বাতিল নবীর হাতে থেকে বেঁচে গেল। এতে আপনার কাছে, আপনি আল্লাহর কাছে আরো গ্রহণযোগ্যতা বেশি পাবেন। ফাঁকে আমরা এই দেন কয় বস্তা পেয়ে যাচ্ছি, দেখেন কি করবেন। বালাম দুর্বল হয়ে গেছে, কথা তো ঠিকই, মাল তো সেই গেছে ঘরে, মাল দেখলি সবাই তালারাই যায়। এখন কাচ্চা ঠিক আছে, তা তুমি বলো, ওদেরকে বলো, তোমরা ভাই বিরাদেরকে বলো আসতে, কালকে যাবো বদদোয়া করতে। বদদোয়া করে কোন জায়গায়? চিস্তান পাহাড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন এলো তুরে সাইনা, এখানে বসে আল্লাহ তাআলা জাবালে তুরে বসা আল্লাহ তাআলার সাথে মুসা নবী কথা কয়। আর বালাম ইবনে বাউরা বদদোয়া করে যেই পাহাড়ের উপরে, তার নাম হলো চিস্তান পাহাড়। এই পাহাড়ের মাথায় বসে উনি দোয়া বদদোয়া করে, কয় চলো ওখানে যাইয়া বদদোয়া করবো মুসার নামে। এবার দলবল নিয়ে রওনা দিচ্ছে, প্রত্যেকের ঘোড়া গাধা যার যার যানবাহন যা ছিল, কোনো যানবাহন সামনের দিকে আগাতে চায় না, যাবেই না, পিটাই পাটায় নেছে। 3 বার বালাম ইবনে বাউরার ঘোড়া মাঠে বসে পড়ছে, যাবেই না। 4র্থ নম্বর বার উঠে যখন আবার ধাওয়া মারছে, এবার ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ডেবে গেছে, এই হাঁটু পর্যন্ত ডেবে গেছে। এবার ঘোড়ারে পিটাচ্ছে, ঘোড়ার জবান খুলে দিচ্ছে আল্লাহ তাআলা। ঘোড়াই কয়, বালাম সাবধান, আর 1 কদম আমার যাওয়া সম্ভব না, তোমাকে নিষেধ করি, আর 1 কদম সামনে বাড়বা না, খোদার গজবে পড়িয়া যাইবা। ঘোড়ার জবান খুলে দিছে, ঘোড়াই বালামকে নিষেধ করে। বালাম কয়, এ ঘোড়াও মুসার দলে চলে গেছে, ঘোড়াও বাদ দিয়ে গেলাম, ঘোড়ারে বাদ, এ ঘোড়া আমি নেব না, চল যাই আমরা পায়ে হেঁটে যাই। এবার রওনা দিল পাই হেঁটা, যাইয়া চিস্তান পাহাড়ে বৈশা মুসা নবীর বিপক্ষে বদদোয়া করার জন্য হাত তুলছে। বদদোয়া কি করবে? বদদোয়া তো হবে, আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, মুসার দলরে পরাজয় করে দাও, কমে আমালাকারে জয় করে দাও, এই তো হবে বদদোয়া। কিন্তু ইচ্ছা রয়েছে তাই তার এইগুলো বলার, মুখ দিয়ে বেরোয় যাচ্ছে উল্টা, আল্লাহ মুসা ও তার দলকে জয় করে দাও, আর কমে আমালাকারে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। এ জবানের মালিক কে? আল্লাহ কালাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। জিহ্বা সবার মুখের মধ্যে আছে, ছাগলের মুখে জিহ্বা আছে, আওয়াজ করলে ব্যা ব্যা শব্দ হয়, আরেক কুত্তার মুখে জিহ্বা আছে, নাড়া দিলে গেউ গেউ শব্দ হয়, আর একজনের মুখে জিহ্বা আছে, নাড়া দিলে আর এক রকম শব্দ হয়। মানুষের মুখে একই সাইজের একটা জিহ্বা, নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। এই জিহ্বার নাড়ার মাধ্যমে কথা তৈরি করে কে? জিহ্বা তোর নয়, জিহ্বা দিয়েছে আল্লাহ। আল্লাহকে আমি কি তোর 2টা চক্ষু দেই নাই? জি আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহকে চোখ যদি আমি দিয়ে থাকি চলবে, চোখে ব্যবহার করবে আমার হুকুম অনুযায়ী। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই না, তোর আব্বা মা দিয়েছে। জি আল্লাহ তুমি দিয়েছো, তাহলে ওই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করবে আমার হুকুম অনুযায়ী। আমার হুকুমের খিলাফ, আমার শরীয়তের খিলাফ যদি ব্যবহার করতে যাস, ওই ঠোঁট আর জিহ্বাকে আমি অন্যভাবে ব্যবহার
ব্যবহার করাবো, ওরে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তার থেকে লেস করে নিয়ে যাব, ওরে আমি অচল করে দেব, উল্টায় দেব। তুই মুসা, তুই বালাম চাইছিস মুসার বিপক্ষে বদদুয়া করবি, ও জিব্বা তোর বাপের না, জিব্বা দিয়েছি আমি, জিব্বারে দিয়ে আল্লাহ বলায়, জিব্বা কয় আল্লাহ মুসারে জয় করে দাও, কওমে আমালাকারে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। উম্মতে কয় হুজুর এই কোয়া তিনি কি টাকা দিছি নাকি? কবেন কি আর কন কি? ওইটা ফেরত দেন না, ঠিক করে কন। বালাম কয় আমি তো যা বলতে চাই, তোরা যা দাবি করছিস তাই বলতে চাই, কিন্তু হয় না, তা আমি কি করব? যদিও মুখ দিয়ে বেরোচ্ছে আসো হক কথা, কিন্তু তার উদ্দেশ্য তো খারাপ, ঘুষ খাইছে, ঘুষ খায়া উদ্দেশ্য খারাপ। মুখের থেকে জিব্বা বেরোয় গেছে, সম্পূর্ণ জিব্বা বেরোইছে, এতখানি বেরোইছে যে বসা অবস্থায় জিব্বা মাটির সাথে বাড়ি খায়, কুকুরের মতো জিব্বা বেরোয় গেউ গেউ শুরু হয়ে গেছে, আর কোনো কথাই বলতে পারে না। এবার বালাম কয় যে চলো যাই, এখানে থাকা হবে না। মুসার আল্লাহ মুসার দলে চলে গেছে, আমাদের কথা আজকে আল্লাহ শুনবে না, চলো যাই, চলে যাই। এখান থেকে আইসা এবার সম্পূর্ণ বেঈমান হয়ে গেছে। সাদেহ জাবাজ দিল বসু জাদ্দি দাসুদ, সাদেহ জাবাজ দিল বসু জাদ্দি দাসুদ, চৌগর জামাদ হুনার পুশি দাসুদ। উদ্দেশ্য সামনে আইসা গেলে যোগ্যতার কথা মনে থাকে না, উদ্দেশ্য সামনে আইসা গেলে যোগ্যতার কথা মনে থাকে না। কোটি কোটি টাকা পাইলে আমি কত বড় হুজুর কিচ্ছুই মনে থাকে না, সুন্দরী নারী নির্জনে পাইলে আমি কত বড় হুজুর তা মনেই থাকে না। ও দোস্তরে যোগ্য উদ্দেশ্য যখন সামনে আইসে যায়, যোগ্যতার কথা তখন মানুষে ভুলিয়া যায়। আল্লাহ নবী বলেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়ানতাহিবু নহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মানুষে যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন কাহার সাথে কোনো দুর্নীতি করে তখন তার ঈমান থাকে না। আল্লাহু আকবার। এই বালাম ইবনে বাউরা আল্লাহর এত বড় বন্ধু হওয়ার পরে বস্তা বইরে টাকা দেখে সম্পূর্ণ ঘুলাই গেছে। এবার ওখান থেকে আইসা কয় মুসার সাথে পারলাম না, মুসার আল্লাহর সাথে এভাবে পারা যাবে না, পারার পদ্ধতি একটা আছে। কয় কি পদ্ধতি? কয় পদ্ধতি হলো তোমাদের মধ্য থেকে 70,000 মহিলা, 70,000 মহিলা সুন্দরী নারী বিলকুল ব্যবস্থা করে ল্যাংটা করে মুসার সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও। মুসার সেনাবাহিনী বড় ইমানদার, চাইবে না নারীদের সাথে অ্যাক্সিডেন্ট করতে। 70,000-এর ভিতরে একজন না একজন যদি অ্যাক্সিডেন্ট করে ফেলা দেয় তাতেই তোমাদের কিল্লা ফাতা। আর 2-4টে ছেড়ে দিলেও মারিয়ে ফেলবে, তাতে তার সাথে কিছু হবে না। ছেড়ে দাও একাত্তরে, যে কোনো এক জায়গায় একটা গোপন জায়গায় যাই একটা অ্যাক্সিডেন্ট হলি পারা তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে 70,000 সুন্দরী যুবতী রমণী ছেড়ে দিয়েছে বেবস্ত্র কইরা। মহিলারা ভিতর দিয়ে ডং মারতেছে, ডান্স করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ডাইকে বলেন, হে উম্মত সাবধান, শয়তানি ফিতনা চলে আসছে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলাবে। ঈমানকে হেফাজত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে সংরক্ষণ করো, ঈমান রে পাহারাদারি করো। এই নারীদের দিকে তোমরা তাকাইবা না। যুদ্ধে যখন আমরা বিজয় হব তখন এই নারীগুলো আমাদের হাতে ধরা পড়ে যাবে, এরা হবে গনিমতের মাল। আমি এই নারীদেরকে তোমাদের মধ্যে বন্টন করে দেব, বান্দি হিসেবে তখন ব্যবহার করতে পারবা, বিবাহ করা লাগবে না, বিনা বিয়ায় তোমরা বান্দি হিসেবে ব্যবহার করতে পারবা, হালাল হবে। তবে যুদ্ধে জয়ের আগ পর্যন্ত একটা নারীর গায়ে হাত দিবা না, হাত দিবা তো ধ্বংস হয়ে যাবা। মুসা আলাইহিস সালাম সতর্ক করে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত মুজাহিদরা ঈমানি বলে বলিয়ান হইয়া শক্তির সাথে শক্ত ভরে মজবুত হয়ে রইছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে রইছে, একটা নারীর দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু একটা মহিলা সবচাইতে বড় সুন্দরী, নাম তার কুসাই বিনতে সুর। কুসাই তার নাম, বাপের নাম সুর। এই কুসাই বিনতে সুর ওর ভিতরে সবচেয়ে সুন্দরী, খুব হ্যান্ডসাম। এ চোখে পড়ে গেছে মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর একটা গ্রুপের কমান্ডার জমজম ইবনে সলুম, মুসলমান। জমজম ইবনে সলুম একটা ব্রিগেডের প্রধান, তার সামনে কুসাই বিনতে সুর পড়ে গেছে। এখন জমজমকে ধরছে শয়তানে। জমজম কুসাই বিনতে সুরকে নিয়ে তাবুর মধ্যে নিয়ে আটকাইয়া মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইতে গেছে। হযরত অনুমতি দেন, আমি ওরে বিয়ে করি। বিয়ে করার অনুমতি না দিলে কিন্তু এমনিতে নরমালি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি আর আমাকে সামলাইতে পারতেছি না।
এমন একটা পাগলামি শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন ইসবির, সবর কর, যুদ্ধে জয় পরাজয় একটা ফয়সালা হোক, এরপরে যা করিস করিস, আপাতত মাফ কর। মুসা আলাইহিস সালামের কথা না শুনে এই জমজম ইবনে সুলুম যাইয়া কুসাই বিনতে সুরের সাথে অপকর্মে রত হয়ে গেছে। যখনই শুরু হয়ে গেছে আল্লাহর গজব, ওই কুসাই বিনতে সুর আর জমজম ইবনে সুলুমের কারণে একটা ব্রিগেডের উপরে খোদার গজব। উনার অধীনে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো বিভিন্ন রোগে মাত্র 2, 4, 5, 7, 10 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা গজব আইসা খবর চলে গেছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য, সাথে সাথে হারুন আলাইহিস সালামের ছেলে, তাকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে, সে ছিল আরেকটা ব্রিগেডের প্রধান। বলেছে তাড়াতাড়ি যাও, জমজমকে তুমি এক্ষুনি বিচার করো। ওরা জেনায় রত ছিল, হযরত হারুন আলাইহিস সালামের ছেলে যাইয়া একে কোপে 2টারে 2 ভাগ করে ফেলাইছে। বিচার হয়ে গেছে, খোদার গজব উঠে গেছে। বাকি যে সংখ্যা ছিল তাই নিয়ে কমে আমালাকার সাথে যুদ্ধ করে মুসলমান বিজয় লাভ করছে। আমি বলতে চাইছি, মুসা নবী উপস্থিত, হারুন আলাইহিস সালাম উপস্থিত, সমস্ত মুসলমান মুজাহিদ যারা যুদ্ধের জন্য গেছে, এখানে খোদার গজব আসার কোনো প্রক্রিয়া নাই। সে জায়গাও একটা নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা ব্রিগেড ধরে খোদার গজবে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান, সারা জীবন ভরে ওয়াজ করবো, সারা জীবন ভরে ওয়াজ শুনবো, আপনাদের আমাদের মেয়ে ছেলেরা এখান দিয়ে যাতায়াত করবে। একটা মেয়ের গায়ে যদি একটা ছেলে হাত দেয়, একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে, ওরা তো ওয়াজ শুনতে আসে নাই, আর এক শ্রেণীর যুবক আছে ওয়াজ শুনতে আসে নাই, এখান থেকে ওখানে চানাচুর বাদাম সাপ্লাই দেওয়ার জন্য আইছে। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এরকম মাহফিলে কাজ হবে না, খোদার গজব আসবে, মায়ের খেতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন, আরো বলেন আমিন। এই যে গাজার মুসলমানরা প্রথম দিন 7 তারিখে যাইয়া নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে, আর নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে কয়েকশো, ধরে নিয়ে আটকাইছে। তার ভিতরে যুবতী মাইয়া 2 প্রথম দিন ছাড়ছে। তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ওরা যেমন স্বভাবের, ওরা মনে করছে মুসলমান ওই স্বভাবের, ওরাই সুন্দরী মেয়েদেরকে ধরিয়ে নিয়ে কিভাবে অন্যায় করে, ধর্ষণ করে, জেনা করে, উভয় দিক দিয়ে করে। এরপরে তাদের সাথে শারীরিকভাবে আরো অনেক নির্যাতন, সিগারেটের আগুন দিয়ে সেক দেয়, এরপরে লাস্ট ফিনিশিং মারে, রড পুড়াইয়া লাল করে পিছনের রাস্তায় দিয়ে ঢুকই দিয়ে মাথায় দিয়ে হ্যামার দিয়ে পিঠে বের করে দিয়ে এভাবে শহীদ করতেছে মেয়েদেরকে পর্যন্ত। ওরা মনে করছে যে আমাদের মেয়েদেরকে নিয়ে বুঝি এই আচরণ করছে। যেই 2টো মেয়েকে প্রথম দিন ছেড়ে দিয়েছে, ইসরায়েলি সৈন্যরা তাদের কাছে জিজ্ঞেস করছে, সাংবাদিকরা, তোমাদের সাথে হামাসালারা কেমন আচরণ করছে? ওরা বলতে বাধ্য যে তোমরা যাদের সাথে যেই অন্যায় করতেছ 75 বছর পর্যন্ত, তারা আমাদেরকে ধরে এনেছে, তাদের বিপক্ষে তোমাদের এই আচরণ করা ঠিক না। মানুষ বলতে যদি মানুষ বলা যায়, মানুষ হিসেবে যাকে বলতে হয় তারাই হলো অরিজিনাল হামাসবাসী। মেয়েরা স্বীকৃতি দিয়েছে, তারা আমাদেরকে তাদের মতো খাওয়াইছে, আমাদেরকে তোষকের উপরে ঘুমাইছে, আমাদের জন্য ডাক্তার 5 জনের জন্য একটা ডাক্তার নির্দিষ্ট করে দিয়েছে, ডাক্তাররা নিয়মিত ওষুধ পানি দিয়েছে, আমাদের সময় মতো গোসল করার সুযোগ দিয়েছে। তারা যে খানা খাইছে আমাদেরকে সেই খানা খাওয়াইছে, একই দস্তারখানে বসে আমরা খানা খাইছি। মানুষ যে এত ভালো হয় এটা বলে শেষ করতে পারবো না, বুঝাইতে পারবো না। এই প্রশংসা করার কারণে সে মেয়ে 2 উপরে আবার ইসরায়েল আলারা আলাদা রকম নির্যাতন শুরু করে। ভালো মানুষ বলে তাদের প্রশংসা কেন করলি? কুত্তর বাচ্চারা তারা যেমন মানুষকে সেরকম মনে করে। আল্লাহর রহমতে মুসলমান হতে ওই রকম ইমানের অধিকারী, কথা বলেন ঠিক না? মর্দে মুজাহিদ যুবক তারা সুন্দরী মেয়েদেরকে ধরে এনেছে, গনিমতের মাল হিসেবে ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু তারা তা না করে তাদের সতীত্ব হেফাজত করছে, তাদের পাহারাদারি করছে, তাদের সবকিছু দিয়েছে। আমার মা বোনরা যেখানে যেরকমই যাই না কেন, দিন শিক্ষা ফরজ, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ, কথা বলেন ফরজ কিনা? সবার উপরে ফরজ। কার কবরে কতটুক ফরজ? মহিলাদের মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ফরজ না, কারণ তারা ওয়াজ করবে না, মসজিদের ইমামতি করবে না, ঈদের নামাজের ইমামতি করবে না, জানাজার নামাজের ইমামতি করবে না, ভাষণ বক্তৃতা দেবে না। মহিলাদের অত বড় মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। তাদের ইলমুল হাল, নিজেদের জীবনযাপন সতীত্ব রক্ষা করতে নামাজ, কালাম, ওযু, গোসল, পয় পরিষ্কার, পবিত্রতা, পরিচ্ছন্নতা, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, ছেলে মেয়ে পরিচর্যা, সংসারের কাজকাম করতে শরীয়ত সম্মতভাবে যতটুক দরকার অতটুক শিক্ষা তাদের জরুরি। তাদের কোরআন শিক্ষা করা জরুরি, তাদের শরীয়তের এই মাসালাগুলো শিক্ষা করা জরুরি। সাধারণ পাবলিক, সাধারণ যারা আছেন, আল্লাহ তাআলাও জানে যে তোমরা সাধারণ পাবলিক সবাই আলেম হবা না। এই জন্য আল্লাহ আপনাদেরকে বাঁচার উপায় করে দিয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা দৈনন্দিন অজুতে যে মাসালাগুলো লাগে এগুলো শিখবা, গোসলের মাসালা শিখবা, নামাজ পড়তে যা লাগে শিখবা, তোমার পয় পরিষ্কারে যা লাগে শিখবা, পোশাক পরিচ্ছদের সুন্নত কি এগুলো শিখবা। ইম্পর্টেন্ট কঠিন কোন জরুরি মাসালা বাজে গেলে তোমরা সাধারণ পাবলিক এগুলো
জানবা না, ওটা জানার জন্য তোমাদের মধ্যে বিশেষজ্ঞ বড় বড় আলেম 2-4 জন থাকবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় না জানবা যোগ্য আলেমের কাছ থেকে সেটা জেনে নেবা। এই জন্য ফাঁকে ফাঁকে বড় আলেম থাকতে হবে। বাকি সবাইরে মুফতি মুহাদ্দিস হওয়ার হুকুম আল্লাহ দেয় নাই। আপনারা সবাই দুনিয়ার সব কাজ কাম করবেন, কিন্তু দৈনন্দিন চলতে ফিরতে নামাজ কালামের যে মাসালাগুলো লাগে এগুলো দরকার আছে না নাই? কথা বলে লাগবে না? আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, পড়েন সূরা ফাতিহা, পড়তে পড়তে পরাণ বেরিয়ে গেছে নাকি? কথা কয় না? পড়তে পড়তে বিরক্ত হয়? সূরা ফাতিহা শুনতে শুনতে কি বিরক্ত লাগে? হুজুর আর কত কাল এক আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এই বাদ দেন দি, এ কেউ কইছে কোনোদিন? যদি একটারে শুনতে শুনতে বারবার বিরক্ত লাগে, তাহলে আপনারা আমি কব তুমি তোমার আব্বারে 30 বছর ধরে আব্বা কছে, আর নেতে আব্বা ক বাদ দিয়ে মেবাই কই দাও। আব্বারে যদি 60-70 বছর আব্বা কলিও এর ভিতরে বিরক্তি না আসে, উক্তেগি না আসে, আমুহ, আমাকে গ্রাম্য বাংলায় কয় আমুহ পানা না আসে, তাহলে এই কোরআনের কিতাব, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন মুজিজা রাখছে, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে তেলাওয়াত করলে এর মধ্যে কোনো বিরক্তি আসে না। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এই প্রফেসর শিক্ষকতা নেওয়ার পরে কোরআন শরীফ পড়া শিখছে। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব বলতেছিলেন যে এই প্রফেসর সাহেব আগে কোরআন শরীফ পড়তে পারতেন না, যখন কোরআন শরীফ পড়া শিখছে এত কোরআন শরীফ তিলাওয়াত করে, মসজিদে আসে আগে, আইসেই জামাত পর্যন্ত তিলাওয়াত, জামাতের পরে সুন্নত পড়ে নফল পড়ে সবাই চলে যায়, এরপরে উনি আরো বসে বসে তিলাওয়াত করে। তা উনি বলতেছেন, আমি একদিন স্যাররে কইলাম, স্যার আপনার কোরআন শরীফ পড়ার এরকম অভ্যাস হলো কি করে? কয় যে হুজুর জীবন ভরে আপনাদের মুখে শুনি, তেলাওয়াত শুনলে যে মজা পাই দুনিয়ার কোনো গান গজলে এই মজা পাই না। মনের ভিতরে একটা জ্বালা, কত ইংরেজি পড়লাম, কত বাংলা শিখলাম, কত অঙ্ক শিখলাম, কত কিছুই করলাম, আমি কোরআন শরীফ পড়ে শিখলাম না। আমার জীবন সবই মিথ্যা, আমার জীবনের 1 পয়সারও দাম নাই, আমি কোরআন পড়তে পারি না। আমাকে নিজের ধিক্কার দিতে দিতে আমি চেষ্টা করলাম যে কোরআন পড়া শিখবই শিখবো। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআন শরীফের ভাষা সবচাইতে সহজ, কোরআন শিক্ষা করা যত সহজ অন্য ভাষা শেখা অত সহজ না। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, এখনো পর্যন্ত কঠিন বাংলা উচ্চারণও করতে দিতে পারি না, কঠিন বাংলা তরজমা বুঝি না, লিখতে দিলে দেখবেন লিখতেও পারবেন না, সংযুক্ত হরফ কোনটা দিয়ে কোনটা মিশে এই একটা হরফ হয়, এইটাও বোঝা বড় কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? বিজ্ঞ ব্যঞ্জন এই সমস্ত হরফগুলো কি দিয়ে তৈরি হয়, কয়জন বলতে পারবেন, কয়জন লিখতে পারবেন? ইংরেজি লেখে একটা, পড়ে আর একটা। ইংরেজি লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে চ, লেখে ট পড়ে স। ইলেকশন, ইলেকশন, প্রোটাকশন, TION শন, CHL কে চক, তে এল লাগলো কোন জায়গায়? একজন কে ডেহি লিখতে কোন চ লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তো ডেহি লিখতে যেমন স লাগে না, চক লিখতে এল লাগবে না। তার এল পড়িস আবার লেখিস আবার তা পড়িস লেখা। MOTHER, মতিয়ার, কয় মাদার, লেখে একটা পড়ে একটা, এটা হারামজাদা ভাষা। হারামজাদা মানে যার বাপের ঠিক নাই, জন্মের ঠিক নাই, লেখে একটা পড়ে আর একটা। আল্লাহর কোরআনের ভিতরে ওই সমস্যা নাই। সদ লেখে সিন পড়ি না, সা লেখে সিন পড়ি না, যা লেখি তাই পড়ি, দদ লেখে দাল পড়ি না, যা লেখে জাল পড়ি না, নুন লেখে কাপ পড়ি না, যা লেখবো তাই পড়বো। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আল্লাহর কোরআন বড় সহজ। ও বান্দা, সহজ কোরআন কেন তুমি পড়লে না? ইংরেজি বিদেশিদের ভাষা পড়তে পেরে নিজে গর্ববোধ করো, অবিরাম ইংরেজি বলতে পারলে তোমাকে নিজে নিজে বড় গর্ববোধ করো। আল্লাহর কোরআন কেন পড়া শিখলে না রে প্রফেসর? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে কি জবাব দেব? আমি সেই থেকে প্রতিজ্ঞা করলাম, মাত্র 61 দিনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে ফেলাইছি, সেই থেকে কোরআন শরীফ পড়ি। এবার উনি বললেন, আমি যেদিন থেকে কোরআন শরীফ পড়া শিখেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি 30 খতম কোরআন শরীফ পড়েছি। মুসলমান পাবলিক জেনারেল, শিক্ষিত অশিক্ষিত, একজন প্রফেসর হইয়া হাজারো ব্যস্ততার মধ্যে যদি তার এই আধা বয়স অতিক্রম হওয়ার পরে যদি সে কোরআন শরীফ শিক্ষা কইরা 30 খতম কোরআন শরীফ পড়তে পারে, তাহলে তুমি কেন পারবা না? কি জবাব দিবা আল্লাহর কাছে? এরপরে উনি বলেন, কোরআন শরীফের ভিতরে এই মজা আমি পাই, তিলাওয়াত আমি করি, 1 খতম শেষ হইতে না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর 1 খতম আমি শুরু করে দিয়ে তারপরে আমি থামি, নইলে আমি আর কোরআন শরীফ থেকে থামি না। কোনোদিন সূরা নাস পড়ি, সাদাকাল্লাহুল আযীম পড়ি আমি শেষ করে দেই না। সূরা নাসের পরে আবার আলহামদুলিল্লাহ সূরা পড়া, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পর্যন্ত পড়া আর 1
খতমের সূচনা করে দিয়ে তারপরে আমি থামি, আবারও খতম পড়তে তালে থাকি। আমার জীবনের শেষ পর্যন্ত কোরআন শরীফ পড়তে চাই। আল্লাহর কোরআনের ভিতরে যেই মজা, দুনিয়ার অন্য কোনো তার মধ্যে সেই মজা পাওয়া যায় না। সূরা ফাতিহা প্রথম সূরা, পারেন শুনবো দুই একজনের কাছ থেকে? হ্যাঁ, যুবককে ধরি আগে, কারে ধরবো? মোটা দেহে একজনে ধরি না। মোটা কয়জন কাঁপিয়ে গেছে, আল্লাহ আমারে না কয় এত মানুষের মধ্যে। জিজ্ঞেস করলে অর্ধেকের বেশি লোক ইনশাআল্লাহ পারবেনই না, আর যারা থাকবে তারা শুদ্ধই হবে না। কতক্ষণ? সূরা ফাতিহা এর নাম অনেকগুলো নাম, 13-14টা নাম আছে, অথবা কেউ বলে 18টা নাম। তার ভিতরে একটা নাম সূরা ফাতিহা। কোরআন শরীফ, ফাতিহা মানে খুলনেওয়ালা। কোরআন শরীফ খুলেই সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিয়ে কোরআন শরীফ খুলতে হয়, এই জন্য ফাতিহা। আর একটা নাম হলো সূরাতুশ শিফা, ঔষধ চিকিৎসার সূরা। পড়ে আপনি ফু দেন, যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যে কোনো রোগ সুস্থ হবে সূরা ফাতিহা। হুজুর তা আপনি দেন, আমি সাহস পাই না। তবে আমার বিশ্বাস আছে সূরা ফাতিহা পড়ে ফু দিলি সুস্থ হয়। সাহাবায়ে কিরামদের একটা দল গেছে এক এলাকায় দাওয়াতের কাজে। ওই এলাকায় যাইয়া উন্ডা তাবু গাড়ি আশপাশে দাওয়াতের কাজ করে, ওনাদের খাদ্য সংকট, মহল্লায় কিছু খাবারের তাকাজা পেশ করছে, তা কেউ খাইতে দেয় নেই। হাদিস, পরিষ্কার হাদিস। তো খাবার চাইলে খাবার দেয় নাই। তখন উন্ডা একটু মনক্ষুণ্ণ, এর ভিতর তাবুর মধ্যে রয়েছে, এর মধ্যে ওই কমের নেতারে সাপে কামড়াইছে। সাপে কামড়াইলে তারা যত প্রকার চেষ্টা আছে সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরে ওনাদের কাছে আইসে বলতেছে যে আমাদের নেতারে লুদিগা সাইয়েদুনা, হাদিসের শব্দ এরকম, লুদিগা সাইয়েদুনা, আমাদের নেতারে সাপে কামড়াইছে, তোমাদের মধ্যে কি কেউ আছে এই তদবির করার মতো? সাহাবী একজন উঠে কয়, হ্যাঁ, আমি তো এইগুলো বেশি করি। আগে পরে অভ্যাস আছে নাকি জানি না, উনি কইতে আমি পারি এগুলো করতে। কি কয়, তোমাদের নেতার সাপের বিষ নষ্ট করে দিতে পারি। কি দিবা বলো, উজরত কি দিবা বলো, যদি সুস্থ হয় কি দিবা? উনি বলে তুমি চাও কি চাও? কয় যে আমি যদি ঝাড়ফুঁক করে সুস্থ করে দিতে পারি তাহলে 30টা ছাগল দিতে হবে সদকা। ওরা কয় 30-50, যা চাও আগে নেতারে সুস্থ করো। কন্টাক্ট হয়ে গেছে 30 ছাগলে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে আর নেতা পূর্ণ সুস্থ হয়ে গেছে। দাও 30 ছাগল, ওরা কথা অনুযায়ী 30 ছাগল দিয়ে দিছে, নেতা পুরো সুস্থ। আল্লাহু আকবার। নিয়ে আসছে কওমের কাছে। এখন উম্মতের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেছে, এই ছাগল খাওয়া জায়েজ কি জায়েজ না। আল্লাহ পাক কইছে, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার কোরআনকে দুনিয়ার সামান্য সামানের বিনিময়ে বিক্রি করো না। এই আলহামদুলিল্লাহ সূরা 30 ছাগলের বিনিময়ে বিক্রি করে নিয়ে আইছে এই লোক। একে খাওয়া হালাল না হালাল হারাম এ না শুনে মিলে খাওয়া যাবে না। ওই ছাগল আর জবাই টবাই না দিয়ে না খাইয়ে ছাগল টাগল সহ হুজুরের কাছে চলে আসছে। আইসে বলতে, হুজুর আমাকে নিয়ে এই কবিরাজি আর সেই জাদুগিরি করিয়ে এই যে সূরা ফাতিহা পড়ে কোরআন শরীফ বিক্রি করে 30 ছাগল নিয়েছে, কি এরা যাবে কন? হুজুর বলেন, এই তোমারে কে শিখাইলে যে সূরা ফাতিহা পড়ে ফু দিলি বেরে সাপের বিষ নষ্ট হয়? হুজুর আপনি বলেছেন সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা, এতে ঝাড়ফুঁক করলে যে কোনো রোগ সুস্থ হয়, তাহলে এ তো সাপে কাটা রোগের রুগী, আমি ফু দিলি কেন সারবে না? আমি ফু দিচ্ছি সুস্থ হয়ে গেছে, আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি 30টা ছাগল দিতে হবে, তা তো দিয়েছেন, খাবো কি খাবো না? হুজুর কয় তোমরা কটা জবাই দেখা আর আমারে কটা দাও। শুনিয়ে দেখেন মুহাদ্দিস সাহেবের কাছে আছে না নাই? তোমরা কটা খাও, আমারে কটা দাও। তাতে বোঝা যায় যে এই ঝাড়ফুঁক করে পয়সা নিয়ে খাওয়া জায়েজ, সদকা, এটা দুনিয়ার উদ্দেশ্যে জায়েজ আছে, দুনিয়ার তদবিরের জন্য। জালালি খতম পড়বো, আপনার 1 লাখ 4 লাখ খতম পড়িয়ে দেবো, আপনার অসুখ বিসুখ সারিয়ে যাবে, আপনি আমার কিছু দেবেন না, আমি আপনার বাড়ি বসে ফলবো কি জন্য? তবে নেকির উদ্দেশ্যে মরহুমদের রুহের মাগফিরাত, ইসালে সওয়াবের জন্য আলহামদুলিল্লাহ পড়ে কিছু খাওয়া জায়েজ নাই, বুখারী শরীফ পড়ে খতম করে দিলেও পয়সা নেওয়া জায়েজ নাই, খানা খাওয়া জায়েজ নাই, কোরআন শরীফ পড়ে দিয়ে তার বিনিময়ে পয়সা নেওয়া জায়েজ নাই, খাওয়া জায়েজ নাই, মিলাদ পড়েও পয়সা খাওয়া জায়েজ নাই, খানা খাওয়া জায়েজ নাই, যদি মাইয়েতের রুহের মাগফিরাত অথবা তার ইসালে সওয়াব উদ্দেশ্য হয়। আর দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাবিজ কবজ দিয়ে ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া জায়েজ আছে। বলতে চাইছি সূরা ফাতিহা উপকার যার জবান যেমন তার জবানের কার্যকারিতাও সেরকম। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাছে হুজুরের এক ভক্ত ছিল, এই ভক্ত সুস্থ, বাংলাদেশের সব ডাক্তার ফেল, সিঙ্গাপুর নিয়ে ফেল করে আছে, ইন্ডিয়া নিয়ে ফেল করে আছে, এখন তার আর কোনো উপায় নেই, সব ডাক্তার ফতোয়া দিয়েছে তুমি মরে যাবা, মরার আগে ওষুধ খালিও খাতে পারো, ভাত খালিও খাতে পারো, বিষ খালিও খাতে পারো। এখন ওই লোক কয় যে মরেই যদি যাই তার আর খাইয়ে বা ওষুধ খাইয়ে লাভ কি, ভালো ভালোই খাই,
যা পড়াতে চায়। ছেলেরা কয় যে বাপের জন্য জীবনে শেষ তদবিরটা একটু করি, একটু লন্ডন নিয়ে যাই। ডাক্তারদের বাঙালি ডাক্তার কাছে বললেন যে আব্বার তো লন্ডন নিতে চাইতে হবে, পয়সা আছে তো, আপনারা একজন ডাক্তার আমাদের সাথে যাবেন, তার সম্পূর্ণ বেতন আমরা বহন করব, যা ইনকাম করেন। সব ওকে করে ডাক্তার ডুক্তার সহ 2 ছেলের সাথে যাবে, বউরা যাবে সাথে, বুড়ো বাপরে নিয়ে যাচ্ছে, ধনী মানুষ। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন উনি। হুজুরির কাছে একটু শেষবারের মতো বিদায়ী দোয়া আনতে গেছে। হুজুর আমি তো চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছি, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো হুজুরদের স্বভাব কি, আসে একটু ফুফা দিয়ে দেয়, একটু পানি নিয়ে এসে পড়িয়ে দেই। হুজুর সেই হিসেবে 1 গ্লাস পানি পড়িয়ে দিয়েছে, দিয়ে কছে এখন 1 ডোক খাও, আর এয়ারপোর্টে যাইয়ে বিমানে উঠার আগে 1 ডোক খাইও, আর ওটিতে যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে 1 ডোক খাইও। 3 ডোকে ভাগ করে দিয়েছে, 3 ডোজ। ওই লোক ওই জায়গা থেকে 1 ডোক খাইয়া বাড়ি এসে তো বিদায় নিয়ে যাবে, ওখান থেকে হুজুরের সামনে 1 ডোক খাইয়ে বাড়ি আইছে। বাড়ি আসার পরে ছেলেকে কইতেছে যে তোরা রাগ করবেন নাকি, কি হয়েছে? আমার মনে হয় লন্ডন যা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় লন্ডন যা লাগবে না, আমার শরীর পুরো সুস্থ লাগতেছে। তো ওরা কইতেছে যে ওই মরার আগে এরকম পাকা পাকা কথা সবাই কয়, বাদ দাও, ওঠো। গুছাই গুছাই নিয়ে গেছে, বিমানে উঠার আগে 1 ডোক খাইয়ে ছেলেদের চাইতে সুস্থ, বিমান ভরে তুত্তুর হয়ে বেড়াচ্ছে বুড়ো। ওখানে যাইয়া ওটিতে যাওয়ার আগে 1 ডোক খাইয়া এবার ওটিতে হাসপাতালে ভর্তি হয়েছে, অপারেশন থিয়েটারে শোয়া। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করতেছে, রক্ত, পেশাব, পায়খানা, আউ লাকের মেশিনের মধ্যে ওই দিয়ে বাড়ি ফেলাইছে। কোন জায়গায় একটা রিপোর্ট আসলো না যে তার শরীরে কোনো একটা সাধারণত থেকে সাধারণ একটা রোগ আছে, কিচ্ছু নাই। যেই ক্যান্সারের জার্ম নিয়ে গেছে বাংলাদেশ থেকে, বহুত রিপোর্ট, সিঙ্গাপুরের রিপোর্ট, ইন্ডিয়ান রিপোর্ট, সব রিপোর্ট সাথে আছে, সবগুলো মিলে আর ওই জায়গার রিপোর্ট মিলে কিচ্ছু নাই। এখন ওই জায়গার ডাক্তাররাই বাঙালি ডাক্তারে গালাগালি হতেছে, ফরিয়ে যাও তোমরা লন্ডনেতে, বাড়ি দেখে আবাল হয়ে যাও নাকি, খালি বস্তা বস্তা টাকা খাও, ডাকাতি করো, এর তো কিচ্ছু নাই, নিয়েছিস কে? স্যার এই রিপোর্ট কে আমরা লিখিনি, রিপোর্ট তো আপনাকে এই লন্ডনের মেশিনই তো রিপোর্ট দিয়েছে, এই লন্ডনের তো মেশিন নিছি আমরা, তাতে দিলি কি করবো? নাই তো কোনো ওষুধ, রোগ নাই। এখন বলতেছে যে এ কি তোমরা চিকিৎসার পরে আর লাস্ট চিকিৎসা কি? তখন ডাক্তাররা বলতেছে স্যার এক মুরব্বী হুজুর আছে আমাকে দেশে, তার কাছে গেছিল, একটু পানি ভরিয়ে দিচ্ছে, সে কি দেখি আসছে তা জানি না, তাই খাইছে 2-3 ডোক, এছাড়া তার কোনো ওষুধ পানি খাইনি। তো বলতেছে সেই পানি কি একটু আছে বোতলে? দেখে যে বোতলের তলে একটু পানি আছে। তো পানি ঠুক দাও, তো পানি নিয়ে গবেষণা করি। পানি মেশিনি দিয়ে গবেষণা করে দেখে ওই পানির ভিতরে ওই লোকের দেহের মধ্যে যে ক্যান্সার ছিল, ওই ক্যান্সারকে ধ্বংস করে ক্যান্সার থেকে সুস্থ করার জন্য যে ঔষধ মেডিসিনের দরকার, ওই পানির মধ্যে সেই মেডিসিন আছে। বাঁচায় কে? মারে কে? শেফা কে দেয়? আমি এক ডাক্তারের কাছে ওষুধ নিছি, নিয়েই হাঁটা দিছি, ডাক্তার কয় দাঁড়ান হুজুর, ওষুধের একটু জাড়িয়ে দেই। ঝাড় ফুক করে না, ওষুধের একটু জাড়িয়ে দেই। আমি ওষুধের আবার জাড়ে কে? কয় যে ওষুধের কোনো ক্ষমতা না, আমি ওষুধটা জাড়িয়ে দেবো, তারপরে ওষুধই কাজ হবে। বড়ি কয়টা নিয়ে সুরো ফাতেহা পড়ে ফু দিয়ে কয় জানেন খানকে। ওষুধের কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে সুরো ফাতেহার। কথা বলেন। প্রযুক্তির যুগে, বিজ্ঞানীর যুগে কথা বললে মানুষের মানতে কষ্ট হয়, ডাক্তার সব মানে না। হুজুরকে ঝাড় ফুকে কাজ হয় মানে না, না মানতে ডাক্তার সাহেবের সাথে হুজুর একটু কৃত্রিম ঝগড়া লাগাই নিয়েছে। ঝগড়া বাধাই কয়ে এই কুত্তো থাম, হুজুর ওই ডাক্তারের কাছে কুত্তো থাম, আল্লাহর কালামে কাজ হয় না, তোর ওষুধই কাজ হয়, থাম কুত্তো। কয়ার সাথে সাথে সাদা ডাক্তার লাল হয়ে গেছে। পকেটে ছিল আয়না খুলে দেখা করেছে, সাবধান দিয়ে আপনার চেহারাকে আগের মতো হচ্ছে না, ফাল্টে গেছে। ডাক্তার কয়ে কোন জোকারের বেলায় পড়লাম, এর রাগারাগির মধ্যে এবারে কি শুরু হয়ে দিল। কয় স্যার দেখেন চেহারা ঠিক আছে নাকি? কয় না, চেহারা লাল হয়ে গেছে। আপনারে ভালো কিছু কইনি, শুধু কুত্তো কইছি। জগতে, প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্টতম একটা প্রাণী, সেই নামটা আমার মতো নাপাক মুখ দিয়ে শুধু কুত্তো উচ্চারণ করে আপনাকে বলছি। তাতে যদি সাদা চেহারা লাল হয়, আমার আল্লাহ পাকের কালাম, কালামে পাক কোরআনে কাজী করিম, আমার আল্লাহর কালাম দিয়ে যদি ঝাড়ফুঁক করি, কেন চেহারা পরিবর্তন হবে না? কথা বলেন। কেন শরীর পরিবর্তন হবে না? কেন চেহারা পরিবর্তন হবে না? কুত্তো শব্দ যদি সাদা চেহারা লাল হয়, তাহলে আলহামদুলিল্লাহ সুরজ কেন সাদা চেহারা লাল হবে না, লাল চেহারা সাদা হবে না? আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়েন, আমাদের হুজুরদের কাছে নিয়ে আসেন ঝাড়ফুঁক করার জন্য। আমি মা চাচিকে কই, এই দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজ হলো মা, সবচেয়ে বড় ডাক্তার মা, সেকেন্ড ডাক্তার আব্বা,
সন্তানের ব্যাপারে, কারণ তাদের দোয়ায় সন্তান সুস্থ হয়, ঔষধ লাগে না। রাতের বেলা বাচ্চা মরে ভাব বিছানে ফেলাই তুইয়া মা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে মালিকের কাছে যদি প্রার্থনা করে, রব্বুল আলামিন আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। আমি মা, তুমি বলেছো মায়ের দোয়া তুমি কবুল করতে মাঝখানে কোনো ওসিলা লাগে না। আমার সন্তানের জন্য আমার দরখাস্ত, আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। মা সিজদাতে মাথা উঠাইতে আল্লাহর রহমতে বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দেবে। মা যদি হয় মুসা আলাইহিস সালামের মায়ের মতো ইমানদার মা, তাহলে সাগরে ফেলানোর সন্তানকে আল্লাহ তাআলা আবার কোলে ফিরিয়ে দেয়। মা যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো মা, বাগরে দিয়ে তার সন্তানরে পাহারাদারি করে বাচ্চাকে আবার মায়ের কোলে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক ঠিক না? মা যদি হয় ইমানদার, তাহলে ওই মায়ের সব কথা আল্লাহ পাক কবুল করে। ও মা, আপনি হবেন সবচাইতে বড় কবিরাজ। বাচ্চারা কান্নাকাটি করলে হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর কয় কলা গাছের ছোটা উঠে নিয়ে আসো। কলা গাছের ছোটায় কয় ফু দিয়ে, কয় জবাইন দিয়ে দাও, দাও 20টা, 1 ফুটি 20টা। বারহাল হুজুরদের একটা ইনকাম সোর্স, সমালোচনার দরকার নাই। হুজুরের যে ফু দেয় এটা হলো ইমামতি বাঁচানোর ফু আর 20 টাকা দামের ফু, আর মা যে ফু দেয় এটা কলজের থেকে আসে। কতক্ষণ বাচ্চায় কান্দে, কোলে করে নিয়ে ঘুরবেন, আলহামদুলিল্লাহ পড়ে ফু দেবেন, সূরা ইয়াসিন গুনগুন করে পড়ে তারে শোনাবেন। কিছু না পারেন কমপক্ষে সূরা নাবার আম্মা তাসালুন 30 নম্বর পারার প্রথম সূরার মধ্যে পাবেন আয়াতটা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই আয়াতটা বারবার আওয়াজ করে করে বাচ্চার কানে শোনাই হাঁটবেন আর শোনাইবেন, আর আপনি তেলাওয়াত করবেন, আপনার মুখে তেলাওয়াত করবেন, বাচ্চায় শুনবে। 5 থেকে 10 মিনিট শুনাইলে ইনশাআল্লাহ বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, বাচ্চা ঘুমায়া যাইবে। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে পড়া ফরজ, নামাজের মধ্যে পড়া ওয়াজিব। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। জোরে বলেন কয়টি? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। তার ভিতরে একটা সূরা ফাতিহা পড়া। বলেন, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তবে আমাদের ইমামের পিছনে যদি নামাজ পড়ি, মাসালা শুনে নেন, হুজুর আছে সাথে পাশে ওয়াজ করতে আমার সাহস একটু বেশি হয়, আটকে গেলে উনি কয়ে দিবেন। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহা যদি ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, বেতের নামাজ, রমজান মাসে সুন্নাত নামাজ তারাবি পড়ি, বেতের নামাজ পড়ি, ওক্তীয় নামাজ 12 মাস কাল পড়ি। যার নামাজে ইমাম আছে তার নামাজে মুসল্লির কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য কোনো কিরাতও পড়া লাগবে না। কয় হুজুর একেবারে চুপ করে দাঁড়ায় না থাইয়ে কিছু পড়ি, তোমার যদি ভর্তি কয় তাহলে বড়, তা বড়, তাই নেই কি বড়? যা ভরছে তাতে 7 আয়াতে 5 7 35টে ভুল। তুই ও 7 না ভরি চুপ করি থাক, যা ভরিছিস ওতে আরো নষ্ট করে ফেলাবে, পড়িস নে, তোর সুযোগ দেশে। আমাদের হানাফি মাযহাবের মাসলাক, আল্লাহর রহমতে এই সুযোগটা আমরা পেয়েছি, কাজে লাগাবো। ইমামের পিছনে যখন দাঁড়ানোছি, আরে সুন্নাত নামাজ, নবীও মানুষ, আমিও মানুষ, নবীর সুন্নাত, কিয়ামতে নবীর সাথে একটা কোয়ালিশন অন্যভাবে করে নিতে পারবো। কিছু করতে পারি না, সাইডে দাড়ি নিয়ে গেছি, আমার দাড়ি করা দেখে নবী খুশিতে যদি সুপারিশ করে তাহলে মাফ করে দিতে পারে। এই সুন্নত নামাজের দিক নবী খেয়াল না করলে না করতে পারে, কিন্তু ফরজ নামাজটা আল্লাহর হক, ওটা আল্লাহ বুঝে আদায় করে নেবে। সে জায়গায় আল্লাহ সুযোগ করে দিয়েছে। নবী বলেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, তার সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম যখন পড়ে ছেড়ে দেবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদি জাহেরি কিরাত হয়, আপনি যদি শুনেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন আমিন। এই আমিন আপনি জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, আপনারে নিষেধ করি না, জোরে বললে বলতে পারেন, আস্তে বললে বলতে পারেন, 2 রকমই আপনি বলতে পারেন। তবে যদি বলেন যে জোরেই বলতে হবে, জোরে না বললে হবে না, তখন আপনারে আমি বলবো আস্তেই বলতে হবে, জোরে বললে হবে না, আস্তেই বলতে হবে। কারণ হাদিসে আছে আল্লাহ নবী বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, খেয়াল করেন, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার সব গুনাহ মাফ। তাহলে আমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলাতে হবে না? এই ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর 2টা দিক। একটা হলো ফেরেশতারা যে সময় বলে আমিও সেই সময় বলবো, আরেকটা হলো ফেরেশতারা যে আওয়াজে বলে আমিও সেই আওয়াজে বলবো, তাহলে হুবহু মিলবে আর সব গুনাহ মাফ।
আমি একদিক দিয়ে মিলাইছি, ফেরেশতারা যখন বলে আমিও তখন বলছি। তখন কখন? ইমাম যখন ওলা দলিনকে ছেড়ে দিচ্ছে সেই সময়। মসজিদের মধ্যে ফেরেশতা আছে, আমার গায়ের সাথে ফেরেশতা আছে, এরা আমিন বলছে, সেই সাথে সাথে আমিও বলছি। একদিক দিয়ে মিলাইছি, অর্ধেক গুনাহ মাপ। আর একদিক দিয়ে কোন দিক? ফেরেশতার সাথে মিলাও, তাহলে সব গুনাহ মাপ। আপনি তো তা মিলেন নাই, আপনি অর্ধেকে মিলেছেন আর অর্ধেকে মিলেন নাই, অর্ধেক গুনাহ থাই যেতে পারে। এই জন্য পুরো মিলানোর জন্য আপনি আসতেই বলতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আগে বলছি জোরেও বলতে পারেন, আসতেও বলতে পারেন। হাদিসে কোনো এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, তবে বলার ভিতরে আওয়াজ জোরে না হলেও একটু টেনে বলতে হবে। আমিন, একটু মাদ্দা বিহা সৌতাহু, এই আওয়াজটা একটু টানা, মানে যে শব্দ বলতেন শব্দটা একটু টেনে বলা আমিন, কিন্তু জোরে না, আসতে বলতে হবে। এবার সূরা ফাতিহা যদি ইমাম সাহেব পড়েন আর আপনারা পড়েন, আমার দিক এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মনে রাখবেন, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ার সময় আপনি প্রত্যেক আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন, প্রত্যেক এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। হুজুর সাক্ষী, হাদিসের কিতাব, হাদিসের মধ্যে আছে, ইমাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? যেহেতু রব্বুল আলামিন আল্লাহ সারা জগতের প্রতিপালক, এই জন্য সব প্রশংসা আল্লাহর। এই কথা যখন এদিক এই আয়াত পড়ে যখন আপনি ছেড়ে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা জব দেয়, সেটা হলো আল্লাহ কয় হামিদানি আব্দি, বড় খুশির সাথে আল্লাহ কয় ও চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ যে কি খুশি হয়, সঙ্গে সঙ্গে এই জবটা দেয়, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বলেন আর রহমানির রহিম, যখন বলেন আর রহমান আর রহিম, আমার আল্লাহর গুণ রহমান এবং রহিম, পরম করুণাময় দয়াবান আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথা বললে আল্লাহকে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আবারও আমার প্রশংসা করেছে। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেবেন। এবার আল্লাহ কয় সাদাকা আব্দি, বিচার দিনের মালিক কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর একটারও খবর থাকবে? যার যার ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে যাবে সেদিন। কিসির আবার বিচারপতি? বিচারপতি কে? এই কথা নামাজের মধ্যে যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ খুশি হয়ে কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ। ও বান্দা তুই কি রে বুঝলি যা বিচার দিনের মালিক আমি, তুই সত্য কথাই বলেছিস। আল্লাহ জবাবটা দিয়ে দেয়। এরপরে বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত তোমারই করি। জোরে বলেন কার? নামাজ ইবাদত, রোজা ইবাদত, তিলাওয়াত ইবাদত, জিকির ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, টুপি ইবাদত, দাড়ি ইবাদত, মুস্কাটা ইবাদত, জামা জুব্বা ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, ইশরাক ইবাদত, পীরের দরবারে যায় ইবাদত, তবলিগি যায় ইবাদত, মাদ্রাসায় পড়ে আলেম হয় ইবাদত, ফরজ আদায় করা ইবাদত, পর্দা করা ইবাদত। এই সবগুলো করি কার জন্য? একটু বলেন না কার জন্য? কোন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করতে যে আল্লাহর সাথে কেউকে শরীক করবেন না। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক কাকে বলে? আপনি যে ইবাদত করছেন এই ইবাদত যদি আল্লাহ ছাড়া মানুষের সন্তুষ্টি বা মানুষের প্রশংসার লোভে করেন, তাহলে এটা হলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতের কোনো বেনিফিট নেই। আমি বহুত জায়গায়, সিজন তো শুরু হয়েছে, মাহফিলের সিজন, আল্লাহ বাসিল মাস 2 হলো কেবল, আরো তো 4 মাস রয়েছে সামনে। এই ভিতরে বাঁধবে বহুত জায়গা। এই যে স্টেজে ডাইন পাশে এখন চেয়ার আছে কিন্তু লোক নাই, আমি এই চেয়ারে একজন বসেন, উঠে বসেন একজন, তা কয় না হুজুর ওটা হলো সভাপতির চেয়ার। তা ডাক দেন সভাপতি রে। কয় না উনি একটু রাগ হইছে। কি রাগ হইছে? কয় যে ওনার নাম দেওয়া হয়েছে পোস্টারে, কিন্তু উনি এবার হজ করে এসে সে আল হাজ লেখা হয়নি। এই আল হাজ লেখা হয়নি দুঃখী চেয়ারে এসে বসলো না স্টেজে, আর দেখায় ছেড়ে দিচ্ছে। এবার করলি মাহফিল কর, আগামী বছর দেখায় ছেড়ে দেবো। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আর কয় টাকা লাগতো বেশি আমার নামে শুরুতে আলহাজ শব্দটা দিতি? আমি হজ করবার, তোমরা আলহাজ দিতে পারবা না, দেখায় দেবো তোর মাহফিল, যাবো না তোর মাহফিলি। হয়ে গেল। তা তুমি কি হজ করছো কি স্টেজে বসে আলহাজ লেখানোর জন্যে? তোমার আলহাজ হবে কিন্তু হজ হই নেই, মানে হাজিতে আল লাগাই আইছে, স্টেজের টালের গুতো দিয়ে গেল, হাজিতে আল লাগাই আসছে। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখলেন, কয় যে আর কতদিন, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়। এই দাড়ি রাখছে বুড়ো কালে কি জন্য? মানসি কি কয় ঠেকানোর জন্য। এই দাড়ি ইবাদত না, এ দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই। আপনি তো নামাজ পড়তেন না, এখন যে পড়েন, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, সেই জন্য চলিয়েছি।
তাহলে এই নামাজ আল্লাহর জন্য না, এটা হলো বিটিকে ঠেকানোর জন্য নামাজ। কথা কন না কেন? চার দোকানে বসে আমি প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই। প্রথম দিছি 3 চিল্লা, পরে আবার 3 চিল্লা, এরপরে প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই। চিল্লা দেন তা চার দোকানে গল্প মারেন কে? মানুষের কাছে আমির সব সাজার জন্যই, প্রশংসার লোভায়। তোমার চিল্লে হয়ে যাবে, চিল্লে হয়ে যাবে, 1 পয়সারও নাকি পাবা না। আমি যেদিন থেকে চরমুনায় গেছি একবারও একটা বছরও অগ্রাণ ফাল্গুন মিস করি না। করোনা তোমার লাভ হয়, তাই গল্প মারো কে? এই গল্প মারার দ্বারা তোমার চর মুনাই টুনায় যাওয়া হয়েছে সব ডেহির ফারে শেষ। মুনাইর বাড়িতেই সব সোজা হয়ে যাবা, কিচ্ছু পাবা না। মসজিদ একটা করে দিয়ে এখানে নেম প্লেট লিখে দাও, আমকের বেটা আমক করে দিছে। ঈদগাহ আমার নাম লিখে দিতে হবে। ব্রিজ একটা করিয়া এখানে নাম লিখে দিতে হবে, এক একটা করে নাম লিখে দিতে হবে। এগুলো শিরিক ফেলে ইবাদত। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ দেওয়া, শুনে দেখেন জায়েজ আছে কিনা। আমি আপনাদের এলাকায় এসে ফতোয়া দিতে চাচ্ছি না, কোথাও নাই, কোরআন হাদিসের কোনো জায়গা নাই 7 দিন 10 দিন 40 দিনে মিলাদ দিতে হবে, গরু খাওয়াতে হবে, জিলাপি খাওয়াতে হবে, কোথাও নাই। সুন্দর করে বুঝাই দিচ্ছি, বুঝিয়েও গেছে। আবার বাপ আপনারা আগামী সোমবারে আমাদের বাড়িতে আসবেন, দুপুর বেলা দোয়া করবেন, 4 নুন ভাত খেয়ে যাবেন। তুই সকলি যে সেদিন নাসির হুজুর কইলো, আব্দুল সালাম সাহেব কইলো, সেদিন দিয়ে তুই সবচেয়ে ভালো বুঝলি, আজ এবারে কি করিস? বুঝি তো, একেবারে কিছু না করলি মানসি কি কয়। কতক্ষণ? এর নাম শিরিক ফিল ইবাদত। কিন্তু আপনি নামাজের মধ্যে বলছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, দাড়ি তোমার জন্য রাখি, কোরআন তোমার জন্য পড়ি, ফরজ তোমারই জন্য করি, নামাজ তোমারই জন্য করি, খরচ তোমারই জন্য করি, তাবলীগি তোমারই জন্য যাই, মসজিদ তোমার জন্য করি, মাদ্রাসা তোমার জন্য করি, সব ইবাদত তোমারই জন্য করি, আল্লাহ তোমারই জন্য করি। এই কথা বললেন প্রথম অংশে। শেষে বললেন যেহেতু সবটা তোমার জন্য করি, নাস্তাইন, সাহায্য তোমার কাছে চাই। আমি হাসিনের কাছে চাইতে পারবো না, এমপি মন্ত্রীর কাছে চাইতে পারবো না, চেয়ারম্যান মেম্বারের কাছে চাইতে পারবো না, সাহায্য তোমার কাছে চাই। যা যা লাগবে আমি না জানলেও তুমি জানো। এই আমার কি কি লাগবে সবটা কি আমি জানি? আরে কথা কয় না রে। এ যুবক, তোমার কি লাগবে সব তুমি জানো না, জানে কে? সৃষ্টিকর্তা আল্লাহই জানে, ঠিক না? মেশিন বানাইছে যে, ওই মেশিনই জানে না যে আমার কি কি লাগবে, কি কি হলে আমি মেশিন হই। মেশিন বানানিওয়ালা জানে যে মেশিনের কি কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা কি লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট বল্টু লাগবে, সব মেশিন বানানোওয়ালা জানে, মেশিনই জানে না। আমার কি লাগবে, আমি একটা মেশিন, আমি জানি না। আমার বানানোওয়ালা আমার আল্লাহ, আল্লাহই জানে আমার কি লাগবে। আমি এক কথায় বলে দিছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের মধ্যে 2টি অংশ লক্ষ্য করছেন নাকি? একটা হলো আল্লাহর ইবাদত করি বলে বললাম, এরপরে আমার প্রয়োজনটা চাইলাম। এই আয়াত বলার পরে আল্লাহ জবাব দেয়, হাজা বাইনি ওয়া বাইনা আবদি, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটার মধ্যে 2টি অংশ, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমার টুক আমি পাইয়ে গেছি, আমার বান্দার টুক আমি দিয়ে দিলাম। এইভাবে আয়াতটা কেটে কেটে বললি ফাঁকে আল্লাহ এই কয়। আর আপনি যদি একে টানে মারি দেন, আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন, মাঝে কি কইছে হঠাৎ দলিন। আল্লাহ তো কিছু ক্ষতি সুযোগই ভালো না, আপনারে যে দেবে দিয়ার ভাগটাই তো ভাই নেই। কখনো আবেশ সাবরা তারাবির নামাজেও ওইরকম গলামে শুরু হাতে পড়বা না, শুনলে আমার পরাণ কাঁপে। যারা তর্জমা বোঝে না হুজুরের কাছে শুনে দেখেন, যারা তর্জমা বোঝে ইমাম সাহেব কিরাত পড়লে তর্জমার দিক লক্ষ্য করে থাকে। আমি তো মাঝে মাঝে বলি কিরাত, এই জেল্লাতুল কারি এটা বাবি আছে, নুরুল ইজার ভিতরে সব হাদিসে ফতর কিতাবেও আছে। কিরাতের উচ্চারণ এবং কিরাত পড়ার নিয়ম, এটা অধিকাংশ ইমামরা ফলো করে না। এ জায়গায় তেট্টু, ও জায়গায় তেট্টু, খোঁজ খাবলা পড়িয়ে রুকুতি চলে যায়। যে জায়গাতে যে আয়াত পড়িয়ে রুকুতি চলে গেল, ওর পরে আর একটা আয়াত পড়লি বারা বিষয়ের আলোচনাটা কমপ্লিট হয়, ওইটা বাদ দিয়ে চলে গেল। এমন খারাপ ঠেয়ে সূরা ইজাসসামান ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, হেফজ কোরআন শরীফে এই সূরাটা পৃষ্ঠার শেষে থেকে শুরু, 2 লাইন আছে শেষ পৃষ্ঠায় শুরু, আর বাকিটা পরের পৃষ্ঠায়। এই শুরুর 2 লাইনে এই পৃষ্ঠাতে না পড়িয়ে ওই পৃষ্ঠা যে আনতে পাইছে সেই জায়গাতে শুরু করে। প্রথম 2 লাইনই তোরে কি ক্ষতি হচ্ছে? এইরকম বাংটা কেন পড়িস? প্রথম রিকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
দ্বিতীয় রিকাতে আলাম তারা। নামাজ হবে না তা না, নামাজ হইয়া যাইবে, কিন্তু তর্জমাগত মিল কইরা কোরআন শরীফে সেইভাবে সাজানো। প্রথম রিকাতে আলাম তারা, দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বেন। কারণ আলাম তারা লিলাফির ভিতরে কঠিন মিল। আলাম তারার ভিতরে ঘটনা কি? আলাম তারা, আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী তুমি কি দেখো নাই, তারা কি দেখে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে ফিলের সাথে, আব্রাহা বাদশার হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদেরকে তাদের সমস্ত ফেরেববাজি আমি ধ্বংস করে দিয়েছি, ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিয়েছি। মিডিয়া ছিল, মাধ্যম ছিল, পদ্ধতি ছিল। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দলে দলে যাকে যাকে উড়ন্ত পাখি পাঠিয়েছি। তাদের মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে 3টে করে বোমা দিছি। ঠোঁটে একটা বোমা, 2 পায়ে 2টে বোমা, 3টে বোমা ছোট্ট ছোট্ট সরিষার মতো এক একটা পাথর। এই 3 পাথর মেরে দিছি। ফাজালাকুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো খাওয়া ফসল গরুতে পায়ে পদদলিত করে যেমন নষ্ট করে দেয়, এহুদ এই মক্কার কাফেরদের, এই সে আব্রাহা বাদশার বাহিনীদেরকে আমি ওরকম ধ্বংস করে দিয়েছি। এবার এই ঘটনা কেন ঘটাইলাম? এদিক এই আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে তায়রান আবাবিল যেই ঘটনা কেন ঘটাইলাম? ও সময় তো নবী ছিল না, ও সময় আমার নবী আসে নাই নবী হইয়া, ও সময় দুনিয়া একজন মুসলমান নাই। এই ঘটনা কেন ঘটাইলাম? কলি ইলাফি কুরাইশ। এই ঘটনাটা ঘটাইছি শুধুমাত্র কুরাইশদেরকে খুশি করার জন্য, কুরাইশদেরকে খুশি করার। তা আলাম তারা আলাদা সূরা, এই সূরার ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে সেই কথা বলতেছে সূরা কুরাইশের মধ্যে। কাজেই প্রথম রেখাতে আলাম তারা, দ্বিতীয় রেখাতে কুরাইশ হওয়াটাই একান্ত জরুরি। আমি কি একটু বুঝতে পারতেছি? তোমার এত কিরামতি দেখানোর দরকার কি? কোন মতে মৌলবী কেমন যেন ভিতরের থেকে বড় সুরতে একটু না পড়তে পারলে পারে উনি বড় হুজুর, এটা প্রমাণ হয় না। ভালো করে মনে রাখেন, হুজুর যত বড় হয় নামাজের মধ্যে কিরাত তত ছোট হয়, আর হুজুর যত ছোট হয় কিরাত তত লম্বা হয়। মানে ওই বড় কিরাত দিয়ে হুজুরগিরি দেখাতে চায়। আমার একেবারে বিরক্ত লাগে নামাজের এই যে, আরে সবকিছু শিখে রেখেন। এই যে মাহফিলের নামাজ, মাহফিল চলাকারে যে নামাজগুলো ওক্ত বাদে, এই সমস্ত ওক্তের কিরাত পড়তে ছোট। এই সমস্ত ওক্তের মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে, প্রথম রেখাতে সূরা বাকারা, 2.5 পারা হইয়ে টেনে দিছে, সুর আছে, লম্বা লম্বা কিরাত। এই সময় কিরাত পড়তে ছোট, যেহেতু বিশাল জামাত, মানুষ এলোমেলো হয়ে যার ভয়। কে কোন হালাতে আছে, বুড়ো বুড়ো মানুষ কোনো মতে ওযু সাবি দাঁড়াইছে, দ্বিতীয় রেখাতে তো পেশাব করিও দিতে পারে, কোয়া যায় না। শটে ঘাটে সেরি দিতে হবে, নিয়ম শিখতে হবে। তো বলছেন নাকি কথা? প্রথম রেখাতে আলাম নাশরাহ লাক, দ্বিতীয় রেখাতে পড়েন অতীন, সমস্যা নাই। তবে আলাম নাশরাহ লাকার ভিতরে যে তরজমা তার সাথে মিল আছে। আলাম নাশরাহ লাকার ভিতরে কি আছে? জাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুন বাইনা ইসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা। আলাম নাশরাহ লাকার ভিতরে আছে দুই দিকে কষ্ট, দুই দিকে মানে দুই দিকে শান্তি, মাঝখানে কষ্ট। ফাউসরুন বাইনা ইসরাইনে, দুই জায়গা কি আছে? দুই পাশে আগে বলছে আসান, পরেও বলছে আসান, মাঝখানে কিছুদিন কষ্ট। এরপরে সূরা ইজাজার ভিতরে আছে আপনার ফাতা, জয়, কামিয়াবি। কাজেই তর্জমাগত দিক দিয়ে সহজ এবং শান্তির দিক দিয়ে দুইয়ের মধ্যে মিল আছে। আলাম নাশরাহ লাকার পরে পড়ে ইজাজা পড়েন, অথবা প্রথম রিকাতে ওয়াদ-দুহা পড়েন। ওর ভিতরে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাআগনা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী পাককে বলতেছেন তুমি ছিলে অভাবী, তোমারে আমি ধন সম্পদ দিয়েছি। তুমি ছিলে এতিম, তোমারে আমি আশ্রয় প্রশ্রয় দিয়েছি। তুমি ছিলে কিছু জান্নাওয়ালা, তোমাকে আমি যোগ্য বানাই দিয়েছি। এরপরে দ্বিতীয় সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এ জায়গা আবার নবীকে সম্বোধন করে, হে নবী আপনার সিনাকে কি আমি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। এক রেখাতে ওয়াদ-দুহা, পরের রেখাতে যে সূরা নাস পড়িয়ে দিল। কি মিল আছে তরজমার? এই পাগলামি করবেন না, ধারাবাহিক সূরা পড়ার চেষ্টা করবেন। এসে গেলে বলে কষ্ট হয়েছে নি আপনাদের? তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক আয়াতে আয়াতে ছাড়বেন। মনে আছে কোন পর্যন্ত গেছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তবে আমার বিশেষ কিছু সাহায্য চাওয়ার একটা কয়েকটা পয়েন্ট আছে। এটা কি বলবো? আল্লাহকে বলো। সেটা কি? 1 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মজা এদিকে,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার প্রথম একটা দাবি হলো বাংলাদেশ, আমি তো বাংলাদেশে তাই কি যে ঝামেলা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বদেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগের মধ্যে ইতাহাতি, ওয়াজাহাতি, সরমুনার মধ্যে আবার শাখা ভাগ হয়ে গেছে, পীরির মধ্যে আবার মাইজভান্ডার, আবার দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, এরপরে আছে কাদিয়ানি, লাস্টে আছে পাঙ্কু সেলিম হেজবুত তৌহিদ নিয়ে। এ কোন জ্বালায় পড়ছি? এর মধ্যে বলে আহলে হাদিস, মহিলা পুরুষ সব একভাবে নামাজ পড়ে। বললাম আমি তো বুঝে উঠতে পারতেছি না সঠিক পথ কোনটা, কোন রাস্তা দিয়ে গেলে আমি এই কথা কন না কেন? এই ঝামেলা আছে না নাই? আছে না? যে এক কোরআন, এক নবী, এক আল্লাহ, তা হুজুরকে মধ্যে এত দল কে? এই তাই আমি কইতেছি আল্লাহ কা এরকম দল হবে উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ওর মধ্যে একটা দল সঠিক, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তুমি নামাজের মধ্যে পড়বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার কাছে সাহায্য চাই, তবে অন্যতম সাহায্য চাই এই ফিতনার জামানায় আমাকে তুমি সঠিক সরল পথটা দেখাও, কোন পথ সঠিক সেটা আমাদের দেখাই দাও। সাথে একটু কয়েও দিছে আল্লাহ আমার তবে এই সঠিক সরল পথ তুমিই দিবা, আমার কিন্তু একটা পথ পছন্দ হয়। কব আল্লাহ, আল্লাহ কে বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে তুমি একদলরে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কিরামরে পুরস্কার দিয়েছো, তাবেঈনরে পুরস্কৃত করেছো, তাবেঈনরে পুরস্কৃত করেছো, আম্বিয়া আলাইহিস সালামকে পুরস্কৃত করেছো, যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, আমার কিন্তু ওই রাস্তাটা পছন্দ হয়, আমাকে কি সেই রাস্তায় চালানো যাবে? অনুরোধ আল্লাহ, আল্লাহ অনুরোধ, আমি দুইটা দলরে চিনি, জম্মের চিনা, পায় ধরি তোমার ওই দুই দলের পথে আমার চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পথভ্রষ্ট দল। বলেন, একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পথভ্রষ্ট দল। সব তাফসীরের কিতাবে লেখে, হুজুর কিন্তু তাফসীর বিভাগের উস্তাদ, শুনে দেখেন সমস্ত তাফসীরের কিতাবে লেখে দাল্লিন মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত অভিশপ্ত, আর দাল্লিন মানে পথভ্রষ্ট। এই দুটোর ব্যাখ্যা করতে যাইয়া পথভ্রষ্ট অভিশপ্তদের বলা হয় ইহুদি, আর দাল্লিন পথভ্রষ্টদেরকে বলা হয় নাসারা, অর্থাৎ খ্রিস্টান আর ইহুদি। ইসরায়েলরা অভিশপ্ত আর আমেরিকানরা পথভ্রষ্ট, ইসরায়েলরা অভিশপ্ত, আমেরিকানরা পথভ্রষ্ট। এই বনি ইসরায়েল এরা অভিশপ্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা মুসা নবীরে জ্বালাই খাইছে একটানা 40 বছর। এই ময়দানে তিহে যাইয়া আসমানি জান্নাতি খানা মুসা আলাইহিস সালাম চাইয়ে খাওয়াইছে মান্না সালওয়া, মান্না সালওয়া মিরা সাদ্দার তিহে গাম খলকে রাজ ফয়জে খানে থানবী। ওই জায়গা বসাইয়া 40 বছর মান্না সালওয়া খাইছে। সে জায়গাও কয় মুসা লান নাসবির আলা তা'আমিন ওয়াহিদিন ফাদুলানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইয়া ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ওয়া বাসালিয়া। ও মুসা, ডেলি ডেলি এই যে এই বটর পাখি বুনা খাবো আর এই জান্নাতি হালুয়া খাবো, একটা দিন খাতি ভালো লাগতেছে না? তুমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছো, আমরা সইসে মইসে খেত কামার করে ডাল চাল খেচড়ি মেচড়ি এইগুলো পয়দা খাই। এরপরে কয় জন এগুলো হুকুম দিচ্ছে, যা খাই বেড়ে যা। এরপরে কয় যে মুসা আমাকে এখন কিতাব আনিয়ে দাও, কিতাব ছাড়া মানবো না। মুসা আলাইহিস সালাম কয় বয় যাচ্ছি, আল্লাহর কাছে কয়ে গেছে কিতাব আনতি। 30 দিনের কথা কয়ে 40 দিন লেগে গেছে। আইসে দেয় যে ওরা সোনায় দিয়ে স্বর্ণ দিয়ে, তো পণ্ডিতির গোষ্ঠী দেন না বানাতে পারে। আইসলো কিসেন বেস্তি ইসরায়েলে, এই যে ইসরায়েলির ওই জায়গায় আইসে, সেই জায়গায় এসে পণ্ডিতগিরি দেখায়, দুনিয়ার অস্ত্র বানায়। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে কিতাব আনতি। এরা এই বিজ্ঞানীর নাম ছিল সামেরি। ও উম্মতের সমস্ত সোনাদানা কালেকশন করিয়ে পোড়াইয়ে বাসুরেরটা বানাইয়ে, গরুর বাসুরেরটা বানাইয়ে জিবরিল আলাইহিস সালাম হাঁটার সময় যে পা ফেলায় ওই জায়গাতে একটু মাটি ধরে রেখে বাসুরের মুখের মধ্যে দিতেছে, বাসুর ব্যবহারে ডাকে। মুসা আলাইহিস সালাম কইছে আমি 30 দিনের মধ্যে আসবো, সে আসতে লেগে গেছে 40 দিন। এই সামেরি উম্মতরে বুঝাইছে, দেখ মুসা আল্লাহরে তালাশ করতে গেছে, আল্লাহরে পাচ্ছে না, আল্লাহ এই যে চলে আইছে, তোরা এই বাসুরের সেবা দে। সব যে সে বাসুরের পুজো ওরা শুরু হচ্ছে। কত বড় বেকায়দা! মুসা আলাইহিস সালাম আইসে দেয় যে ওই ঘটনা, উনি প্রথম রাগ হয়েছে ওনার ভাইয়ের উপরে, হারুন আলাইহিস সালামের নবী বানায় দিয়ে গেছে। তোরে আমি উম্মতের রাখালিতে দিয়ে গেলাম, তুমি থাকতে এই ঘটনা কে রে করলো? তো হারুন আলাইহিস সালাম কাছে বাড়ি আমি বহুত চেষ্টা করছি, পারি না, সে আমারে মারিয়ে ফেলতে চাইছে। আমি চুপ করেছি, রাখ আমার বাড়ি, এসব দেখ পানি দিস কেন। এই শয়তানগুলো আমার খুব ভয় দিছে, মেরিয়ে ফেলতে চাইছে। তো যাইয়ে মুসা আলাইহিস সালাম সামেরিরে পিঠ মুড়াই দিয়ে বাইন দিয়ে সরের উপরে খুঁটো গাড়িয়ে বাইন্দে তুইছে, হেনে থাকবি, না খেয়ে মরবি, লামে সাসা, ওর সাথে কোনো কারো সম্পর্ক নাই, সবাইরে নিষেধ করে দিছে, স্বামীর সাথে কথা বলবি না। ওই জায়গাতে না খাইয়ে শুইয়ে মরিয়ে গেছে, বাসুরডারে ফোড়ায় ফেলাইছে। এরপরে এই উম্মত কয় যে মুসা তুমি তৌরাতে কি লিখে আনছো কও।
মুসা আলাইহিস সালাম কি তোকে ভাষা ঠিক কর, আমি লিখছি কিন্তু আল্লাহ পাঠাইছে, হয়তো তো যাই হোক ফলো দেই কি লেখছে। লেখছে ওর মধ্যে 1 নম্বরে জামায় যদি কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে পরিষ্কার হবে না, ওটু কেটে ফেলতে হবে। ওরা কয় এটা সম্ভব না, বাদ দাও, পরের পৃষ্ঠা পড়ো। পরের পৃষ্টি হলো গায়েও যদি ময়লা লাগে ধুলি সাফ হবে না, ওই গাছতে চামড়া ওইটু কেটে ফেলাই দিতে হবে। এটা সম্ভব না, এটা আল্লাহ লেখে না, এটা তুমি নিজে লেখছো। গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এরপরে কয় তারপরে এটা কি লেখছে কও? তারপরের পৃষ্ঠায় লেখছে যদি কেউ কবিরা গুনাহ করে আস্তাগফিরুল্লাহ পড়লে কাম হবে না, আত্মহত্যা করে যার জীবন সে শেষ করে না দিলে গুনাহ মাফ হবে না। কই যে মোটেই সম্ভব না। তুমি নিজে নিজে বসে আমাকে পর রাগ হইয়ে এই কঠিন কঠিন মশলা লেহে নিয়েছে, তাই না? পারবো না, একটা আমল করতে পারবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোন জ্বালাই পড়লো, ওই কাগে রাখালি হতে আমারে পাঠাইছো। এখন কথা মানবি কি হলি? কয় যে এই কথাগুলো আল্লাহ নিজেই বলবে আর আমরা নিষ্কালে শুনবো, তাহলে মানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ওয়াজ এখন আমার ওয়াজে কাজ হবে না, ওয়াজ তোমার নিজের করা লাগবে। আল্লাহ কয় ডাইকে নিয়ে 72 জন, 12 কম 6 জন করে 72 জন, তোরা 2 ভাই সহ এই 72 জন যাইয়া আল্লাহর ওয়াজ শুনতে ময়দানে বসছে। লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে মজলিসটাকে একেবারে ঘন করে ফেলাইছে, সূর্যের আলো মাটিতে পড়তে দিচ্ছে না। এবার ফেরেশতাদেরকে বললেন তোমরা জি 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 শব্দ করো, যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢুকতে পারে। বাহিরের যদি কোনো আওয়াজ ঢুকে পড়ে, ও জাতি যে জাতি বেকা জাতি, ও কবেন যে কি কে চতুর্দিক দিয়ে শব্দের মধ্যে আল্লাহর কথা কোনটা বুঝে উঠতে পারলাম না, একটা ঝামেলা করতে পারে। কাজেই জি জি শব্দ করো। ফেরেশতারা জি জি পোকার মতো শব্দ শুরু করছে। এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওয়াজ তো সংক্ষেপ, 2 কথাই ওয়াজ শেষ। ইয়া বানি ইসরাঈল মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক আয়াত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুসা একটা অক্ষর নিজে লেখে নাই, সব আমার প্রেরিত কালাম। ওই কিতাবে যা আছে আমলের সেগুলো করো, যা আছে বর্জনের সেগুলো ছেড়ে দাও। 2 কথায় আল্লাহর আশ্বাস। তৌরাত সত্য, ওর মধ্যে যা আছে সব আমল করতে হবে। মজলিস ভেঙে গেছে, মাহফিল শেষ। মুসা আলাইহিস সালাম ওই 72 জনের 70 জনের জিজ্ঞেস করছে ওটা 2 ভাই শুনছিস আল্লাহ কইছে? শুনছিস? শুনছি তো। কিরা কলো আল্লাহ কলো না কিরা কলো, না দেখলি ফুসাই নাকি? চোখ দিয়ে বক্তার মুখ না দেখতে পারলি হয়? আরিন আল্লাহ যা, আরে আমি কই না কোরআন শরীফ আছে আরিন আল্লাহ জাহারাতান, সরাসরি আল্লাহ আমাদের সামনে বসে ওয়াজ করবে, নালি মানি না। কে কোন যাইতে ওই যে আল্লাহ কইছে না শয়তানি করলো, তা ঠিক কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি আর পারতেছি না জাতি ছাড়া। আল্লাহ কয় ঠিক আছে অপেক্ষা করো, এখন থেকে তোমার কাজ শেষ, কারণ আমি ওয়াজ করতেছি, শুরু করছি, আমি ওকে সামনে যাব। জিব্রাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে, আজরাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে 2 পাশে 2 জন দাঁড়াইছে আকাশ জোড়া বডি করে, ওই 72 জনের সামনে করে। মুসা আর হারুন আলাইহিস সালাম বাদে এই 2 জন এমন বেগে চিক মারছে 2 ফেরেশতা, 70 জন জায়গায় শেষ। মাগদুবি আলাইহিম, খুদার গজব শুরু হয়ে গেছে। এই গজবে 70 জন শেষ। এখন মুসা আলাইহিস সালাম দুশ্চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এ তো তুমি রাগেই মারছো ঠিক আছে, কিন্তু এই যে নেতৃস্থানীয় 70 জন একে যদি এনে মারিয়ে থুয়ে যাই, আমার বাড়ি উঠার কায়দা নেই। ওই উম্মত তো ওগেই বংশধর, কবে না যে মুসা তুমি এইভাবে গুছাই গুছাই নিয়ে নিয়ে দল দলে আমাকে মারা শুরু করছো, পায়ে ধরি আল্লাহ বাঁচাই দাও। আল্লাহ পাক আবার 70 জনকে জিন্দা করে দিছে। মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করছে, এই আল্লাহ আছে, বিশ্বাস হয়? কয় যে হুজুর বিশ্বাস হয় মানে এই জায়গাতে বাড়ি চলেন আগে, একবার মরছি বাঁচছি, আর মরলি বাঁচবো না রে, সরেন তাড়াতাড়ি। বাড়ি চলে আসছে। এখন ওরা এসে বলতেছে এই উম্মাত, সবাই তো অপেক্ষায় রয়েছে, ভিআইপি মেহমান আল্লাহর সাথে দেখা করে আসতেছে, 6 লক্ষ বনি ইসরাইল ওত পাইতে বসে আছে, গেট টেট বানায় প্যান্ডেল করে বসে রয়েছে, ইন্ডাওয়াজ করবে। যে বলতে হুজুর আজকে থেকে আপনাকে 2 বার কোনো ওয়াজ লাগবে না, ওয়াজ সব আমরা করব। এবার ওরা ওয়াজ করতে, হ্যাঁ বনি ইসরাইল সাবধান, মুসা যা বলবে তাই শুনবি, একটা কথা উল্টো পাল্টা করার কায়দা নাই। এ তৌরাত সম্পূর্ণ আল্লাহ নাজিল করা কিতাব, এর সাথে বেয়াদবি করলে বাঁচবি না। একটু সুযোগ আল্লাহ দিয়েছে, সেই কথাটা যদি মুসা আগেতেই বলতো তাহলে তার এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম গাই কি সুযোগ দিয়েছে? কয় যে আল্লাহ বলছে যে যেটা পারো আমল করিও, না পারলি দরকার নাই, এরকম একটা সুযোগ আল্লাহ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয় এই শয়তান কোন সময় কইছে? কয় যে কইছে এক ফাঁকে, আপনি খেয়াল করেন নাই। তোরা 70 জন মরিও গেলে আমরা 2 ভাই সবসময় তাজা, কইলে আর আমরা খেয়াল করলাম না, লাগাই নিছে গেঞ্জাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে পাহাড় একটা উঠাই ওদের মাথার উপরে বসাই দিয়েছে। আমি তো হাফেজ না বিদায় আয়াতগুলো সব বলতে পারতেছি না, কোরআন শরীফের আয়াতের তর্জমা আমি বলতেছি। পাহাড় একটা তাদের মাথার উপরে বসাই দিয়েছে।
এমন কুদরতি পাহাড়, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শুয়ে থাকলেও মাথায় বাঁধে, দাঁড়ালিও মাথায় বাঁধে, এই পাহাড় সরে না। এত বড় পাহাড় যদি মাথার উপরে থাকে তাহলে কোনোটাই উঠতায়, কখন ছাড়িয়ে দেয়, একেবারে পেছিয়ে যাবো তলে তাইয়ে। বইতে বইতে কইছে, মুসা আল্লাহরে কও এই পাহাড় সরাও, আর জীবনে তোমার উল্টো করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার বাপ ভালো, সরাই দাও পাহাড়টা। বিসমিল্লাহ। আমি মাগদুবি আলাইহিম বুঝানোর জন্য কিচ্ছাটা বলতেছি শটে কাটে, মাথায় মাথায়। পাহাড় সরাই দেওয়ার পরে আবার কর্মকারের লোহা, যেই সেই আকাম, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, সব উল্টো পাল্টা শুরু করছে। মুসা আলাইহিস সালাম কয়, তোরা কি করলি? একটু আগে আমি তোকে নিয়ে তোর আল্লাহর সামনে যার কায়দা নাই, পদে পদে উল্টো পাল্টা করবি, আর তাই নিয়ে আমি বারবার কব, এবার আমি করতে পারবো না কিছু। কয় যে অত বড় পাহাড় মাথার পর থাকলি তওবা না করি পারা যায়? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি জাতি তুমি আমার দেশে উম্মত। আল্লাহ কয়, এখন থেকে ওয়াজালা আমার আমল চলবে, তোমার আর কাজ শেষ, এখন হবে গজব। শুরু হয়ে গেল বন্যা, তুমুল বন্যা, সমস্ত মানুষের এই গলা সমান পানি, এক টুকটারও গলা সমান, 10 হাত লম্বা যেটা তারও গলা সমান, একই পানি। রয়েছে কয়দিন থাকা যায় কন দিদি? একান্ত বদমাইশ যেগুলো সবগুলো সব গজবের শেষ। ওই সময় যারা খালেস তওবা করছে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাই দিয়েছে, তাদেরকে নিয়ে উম্মত গঠন করছে। এর নাম হলো মাগদুবি আলাইহিম। আমাদের দোয়া সূরা ফাতিহার ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অভিশপ্ত দলের অন্তর্ভুক্ত করুন আল্লাহ। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট একটা জাতি। সামনের পর বসে ঈসা আলাইহিস সালাম বলে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার মায়ের পেটে আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট দিয়েছে। আমার মা জানিয়া না, ব্যভিচারিণী না, চরিত্রহীনা না, আমার মা সতীত্ব নষ্টকারী মহিলা না। আমার মাকে কোনো পুরুষে স্পর্শ করে নাই, ডাইরেক্ট আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে আসমানি কিতাব, ওয়াজআলানি নবিয়্যা, আমার নবী বানাইছে, ওয়াজআলানি মুবারাকা, বরকতওয়ালা নবী বানাইছে। এই কথা মুসা ঈসা আলাইহিস সালাম নিজে বলে, অথচ সেই ঈসা আলাইহিস সালামের উম্মত হলো কারা? ওর দাবিদার আর কি, এই আমেরিকান, ইহুদি, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, পশ্চিমা ইউরোপ কান্ট্রি যারা আছে, ইংল্যান্ড ফিংল্যান্ড সহ সব দাবিদার, খ্রিস্টান যত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। এরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম নিজে বলে আমি আল্লাহর বান্দা, আর ওরা কয় না আপনি আল্লাহর ছেলে। এই গুমরা জাতি, আল্লাহ তোমার কাছে পানা চাই, দুই জাতির দলভুক্ত আমাকে করো না, এদের সাথে আমাদেরকে বানায়ো না। আল্লাহ পাক এবার টার্গেট করে বলে, আমার দেশ প্রেমিক, আমার ইমান ইসলাম প্রিয় বন্ধুরা লক্ষ্য করবি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইহুদা নাসারারে বন্ধু বানাইস না। কে বলছে? আল্লাহ। এ যুবক কও, কে বলছে? আল্লাহ। কি বলছে বলো? ইহুদার নাসারা, খ্রিস্টান আর ইহুদি, ইসরায়েলের বংশ, আমেরিকার বংশ, এদেরকে তোমরা বন্ধু বানাবা। ওই যে মেসির গেঞ্জি গায়ে দিস না, ওই মেসি কিন্তু ইহুদি, এ নাসারা। মেসি কি নাসারা, তার গেঞ্জি পরবি, কিয়ামতে মেসির সাথে তোকে বিবেচনা করা হবে। আমি কই না, আল্লাহ কয়, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। খোল মেসির গেঞ্জি, বাদ দে মেসির চুল, ওই পশ্চিমে প্লেয়ারদের মতো চুল কাটিস, চুলি মিলাইয়া একসাথে গরু সাজরানোর মতো সাজরাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পাছাই তুলে দলে দলে পিটেতে জাহান্নামে নামাবে। তওবা কর, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি যতটুকু পারি ইসলামের উপকার করব, আর মরণ পর্যন্ত এই যুবক আমার দিক, মরণ পর্যন্ত প্রতিজ্ঞা, আমার জীবনে যতটুকু সম্ভব আমি কাফেরদেরকে ক্ষতি করব। কথা কয় না? কাফেরদেরকে, তারা যদি আমার উপকার না করে, তারা যদি আমার ক্ষতি করে, আমি কেন তার সাথে এত সম্পর্ক রাখতে যাব? আমার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিচ্ছে, সেদিনকে ওয়াইসি মিটিং এ যাই বলে আসছে, আমরা আজীবন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েলের পক্ষে না। বাংলাদেশ পাসপোর্ট যারা করছেন খুলে দেখতে পারেন, ওর মধ্যে একটা জায়গায় লেখা আছে শুধুমাত্র ইসরায়েলে ভিসা হবে না, ইসরায়েল বাদে বিশ্বের সব জায়গা ভিসা হবে, ইসরায়েলে হবে না। প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার ফিলিস্তিনের পক্ষে,
ইসরায়েলের বিপক্ষে। তোমাকে নিশ্চিন্তে এখন ফিলিস্তিনের পক্ষ সমর্থন করতে কোনো সমস্যা নাই। ওদের সমস্ত পণ্য পরিহার করব, ওদের কোনো পণ্য ব্যবহার করব না, আরএফএলের কোনো পণ্য কিনবো না, ব্র্যান্ড কোম্পানির কোনো পণ্য কিনবো না। ইহুদি কোম্পানি যা আছে এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জানিয়ে খুঁজে খুঁজে সেগুলোকে বাদ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? ওদের প্যান্ট পরবো না, ওদের প্যান্ট পরবো না, ওদের মডেলের প্যান্ট পরবো না, ওদের মডেলের কোনো পোশাক পরবো না, ওদের মডেলে দাড়ি রাখবো না, ওদের মডেলে চুল কাটাবো না, ওদের মডেলে কোনো কিছু করবো না। এমনকি এমন পাক্কা প্রতিজ্ঞা করা উচিত মোমেনের জন্য যে আমি আরবি না শিখে ইংরেজি শিখবো না। ইংরেজি শিখবো মাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো আমি যদি ইংরেজি বলতে পারি বহির্বিশ্বে ইংরেজকে দাওয়াত দেবো, কলেমার দাওয়াত, এই উদ্দেশ্যে। আর ইংরেজি না পড়লে আমি ভাত হবে না, চাকরি হবে না, এই উদ্দেশ্যে। ইংরেজি পড়লে তুমি মুশরিক হয়ে যাবা, তুমি বেঈমান হয়ে যাবা। আল্লাহর রহমতে আমরা মৌলবীরা লাখ লাখ লক্ষ লক্ষ মৌলবী একটা ইংরেজিতে আলিফ জানি না। আমার মহতান সাহেব হুজুর কইতে যাও আমি ইংরেজিতে আলিফ জানি না। ইংরেজিতে আলিফ আছে নাকি? তার মানে কোন অক্ষর জানে না। তো আমরা ইংরেজিতে বহুত কিচ্ছু জানি না, আল্লাহর রহমতে না খেয়ে মরতেছি না। মান সম্মানের অভাব নাই, সম্মান ভালোবাসার অভাব নাই। আল্লাহ পাক রুজির মালিক আল্লাহ। পাক্কা প্রতিজ্ঞা আজকে থেকে আমরা অমুসলমানদের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করব? বলো করবা? হিন্দুদের সাথে তো আমাদের একসাথে একই সমাজে থাকি, তাদের সাথে শত্রুতাই নেই। কিন্তু দুঃখের বিষয় হলো তারা হিন্দু ভাইরা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমাদের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ধর্মমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবই মুসলমান। আমাদের সেনাবাহিনীতে একটা হিন্দু নাই, সেনাবাহিনী সম্পূর্ণ মুসলমানদের তৈরি। পুলিশ বিডিআরের মধ্যে কিছু থাকতে পারে, বাকি সংখ্যালঘু তারা আমাদের কাছে আদর যত্নে ভালোবাসা নিয়ে থাকে। অথচ আমাদের এইখানে থাকি, এইখানে খাইয়ে সম্পর্ক তার অন্য জায়গার সাথে। আমরা এত ভালোবাসা দিয়ে মোদির সাথে সম্পর্ক রাখি, বাংলা আমাদেরকে ফারাক্কায় পানি দেয় না, পদ্মা নদী শুয়ে চর পড়িয়ে গেছে, তারপরও বাংলাদেশে আসলে আমরা ইলিশ মাছ না দিয়ে পারি না, ইলিশ মাছ দিয়ে দেই। আর সেই মুরব্বী আমাকে বাধ্য থুয়ে লাভ দিয়ে উনি ইসরায়েলকে সমর্থন করতে গেছে একা একা। সেই প্রথম দিনের শোনার সাথে সাথে, কারণ আমেরিকা ওনার বড় আব্বা খুশি হবে সাথে গেলে, সেই জন্য ওনার উপকার হবে না, নির্বাচন উপকার হবে না। কথা কোন ঠিক না? বড় আব্বাই বাঁচাইতে পারবে না, বাঁচাইলে কে বাঁচাবে? মুসলমানদের ছোট্ট ছোট্ট অস্ত্রের ভিতরে আল্লাহর রহমত। একটুক একটা মিসাইল ছাড়ে, একটুক একটা মিসাইল দেন পুতোর মতো। নুড়া কয়নি কে যে পাটা, নুড়া কয়নি কে যে মশলা বাটে, আপনাকে দিক নুড়া কা, আমাকে দিক পুতো কয়। এই নুড়ার মতো একটুক একটা ছাড়ে। ওর কাজ কি? ও হয়তো যাই এক জায়গায় একটু ধুলোবালি কেল্লা বেল্লা করতে পারে, বাড়ি করলি করতে পারে। আস্ত একটা ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কটা বানাইতে 60 লক্ষ মার্কিন ডলার, 60 লক্ষ মার্কিন ডলার খরচ একটা ট্যাঙ্ক বানাইতে। এইটাকে একটুক একটা নোড়ার মতো অস্ত্র যাইয়া ধুলোর সাথে উড়ে দিয়ে আগুন ধরাই দিচ্ছে। একে দিনে মারছে 24টা। কন্যা সুবহানাল্লাহ। একদিনে 24টা ট্যাঙ্ক, 10টা সাজোয়া যান আগুন ধরাই দিছে একটুক একটুক। তাহলে অত বড় ডারে ওদের ওই ট্যাঙ্কগুলো বানাইছে এভাবে যে ওর উপরে আর একটা ট্যাঙ্ক মারলে ওদের কিচ্ছু হবে না। আর তাই একটুক একটা নোড়ায় মারি দিচ্ছে। তাহলে এই নোড়ার পিছনে কে আছে? ওরা মারার সময় আয়াত পড়ে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি যখন আমি ফিকি না, ফিকে মারি আমার হাত দিয়ে, ওর মধ্যে থাকে আল্লাহ পাকের কুদরতি বুলডোজারি ক্ষমতা। মাত্র নিরস্ত্র একটু বন্দুক আওয়াজ আমার পাটান উড়ো নিয়ে এই নিয়ে লাইগা গেছে আল্লাহর রহমতে। এখনো পর্যন্ত হামাস আর ফিলিস্তিনের হেজবুল্লাহ, লেবাননের হেজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস বাহিনী, গাজার হামাস বাহিনীকে এখনো পর্যন্ত দুমাইতে পারে নাই। উপর দিয়ে সে বোমা মারে, বিল্ডিং মারে, সাধারণ পাবলিকরে মারে। ওর নাম যুদ্ধে জয় না, যুদ্ধে জয় হলো সেনাবাহিনীকে দুর্বল করতে পারা। তোমরা যতটুকু ধমক দাও তার চাইতে জোরে ধমক দেয় আবার মুজাহিদরা, তার চাইতে জোরে ধমক দেয় মুজাহিদরা। তোমাদের শুধু ধমক সার, আল্লাহর রহমতে মুজাহিদরা কাম সাইরা দেবে, বিশ্বাস হয়। কাদের দলে আপনারা? ফিলিস্তিন না ইসরায়েল? ইসরায়েল না ফিলিস্তিন? বলেন ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস। ইহুদিদের চেলারা, হুশিয়ার সাবধান, ইহুদিদের চেলারা জো বাইডেনের 2 গালে লাথি মারো তালে তালে, কয় না কেন? জো বাইডেনের 2 গালে
লাথি স্যান্ডেল জুতোর দরকার নাই, লাথিও তাও বাম পাই দিয়ে। জো বাইডেনের 2 গালে, নেতানিয়াহুর 2 গালে। বিশ্বের মুসলিম জেহাদ করো, একাও না, একাও জেহাদ করো। বিশ্বের মুসলিম আপাতত জেহাদ, ওদের সমস্ত পণ্য ত্যাগ করলাম। এই যাটু কয়দিন ধরে করছি না, 1 মাস ধরে বলতেছি। এই দিনের মধ্যে, এই কয়দিনের মধ্যে সারা পৃথিবীতে পণ্য পরিহারের যে জেহাদ যা চলছে, তাতে তাদের অর্থনীতিতে 15% ধস এসে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি 2 বছর কইতো, অত না খাইয়ে মরে যাবেন আল্লাহ বাঁচানি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।